মামুন অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে ফিরছিল। তখন মামুন খেয়াল করলো একটা গলির ভিতর থেকে অনেক জোরে চিৎকার আওয়াজটা শুনতে পেয়ে মামুন গলির ভিতরে কি হচ্ছে তা দেখার জন্য গাড়ি সাইড করে একটু আড়ালে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলো অ্যাকচুয়ালি ভিতরে কি হচ্ছে। আর সেখানে মামুন যা দেখলো সেটা দেখার পর কারো মাথায় আগুন ধরার জন্য যথেষ্ট, যদি সেই মানুষরূপী জানোয়ার না হয়। মামুন যা দেখলো গলির ভিতরে কিছু মানুষরূপী পশু কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চা আর কিছু বৃদ্ধা মহিলাকে অমানসিকভাবে অত্যাচার করছে। আর তারা সেটা সহ্য করতে না পেরে ব্যথায় চিৎকার করছে। এটা দেখার পর মামুন আর নিজের ভিতরে নেই অমানুষ সেটাকে দমিয়ে রাখতে পারলো না। মামুন ফিরে তার গাড়ির কাছে এলো এবং গাড়িতে লুকিয়ে রাখা কিটটা বের করলো। তারপর মামুন সেই পুরনো ডেভিল রূপে ধারণ করলো। তারপর মাফিয়া গার্লকে কল করলো। হ্যালো মাফিয়া গার্ল, Yes, Devil. How can I help you? I am sending you a address. Come fast and obviously like another mission. Yes, as you went. তারপর ফোন রেখে মামুন সেই লোকগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। তখন তাদের মধ্যে একজন মামুনকে প্রশ্ন করলো, আবে কে তুই? এখানে কি চাই? তুই কার অনুমতি নিয়ে এখানে এসেছিস? কে তুই? এখানে কেন এসেছিস? সুপার হিরো আর আয়রন ম্যান সবাই আমার ডাই হার্ট ফ্যান। দুশ্মন আমায় দেখে ভয় পায়। আমি কাউকে পরোয়া করি না, সে মানুষ হোক বা ইভেল। সবাই আমাকে এক নামেই চেনে। আই অ্যাম দ্য কিং অফ ডার্ক ওয়ার্ল্ড। মাই নেম ইজ ডেভিল। আই অ্যাম এ ডেভিল। দ্যাট ওয়াজ এ রিয়েলি নাইস জোক, বাট এখন আমার মুড নাই, তাই হাসতে পারলাম না। জোক? ডেভিলের ডিকশনারিতে এমন কোনো ওয়ার্ড নেই। অফকোর্স ইট ইজ এ জোক, বিকজ ডেভিল তো 5 বছর আগেই মারা গেছে। Why are you laughing? লেটস প্লে এ গেম। গেম? Yeah, game. Do or die. It's one of my favorite game. হয় মারো আর না হয় মারো। তারপর ডেভিল তার পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সেখান থেকে একটা সিগারেট জ্বালিয়ে এক টান দিল। তারপর আবারও বলতে শুরু করলো, আমার হাতে যে সিগারেট দেখেছিস, এটা তোদের টাইম লিমিট। আমার হাতে সিগারেট শেষ হওয়ার আগে যদি তোরা আমাকে মারতে পারিস তো তোরা জিতে গেলি। আর বাই চান্স যদি তোরা মিস করিস দেন ইউ বেটার নাও। ইন বাংলাদেশ আশাস কেবিন। অনেকক্ষণ হলো আশার স্যাটেলাইট ফোনটা বেজেই যাচ্ছে, বাট কোনো রেসপন্স নেই। তাই দেখার জন্য পিয়াস আশার কেবিনে প্রবেশ করলো। আর সেখানে গিয়ে দেখলো আশা তো কেবিনেই নেই। পিয়াস এবার ভাবলো ফোন রিসিভ করবে, আবার ভাবলো ম্যাডামের অনুমতি ছাড়া তার জিনিসে হাত দেওয়া ঠিক হবে না। তাই সে কেবিন থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আশা ওয়াশরুম থেকে বেরোলো। সে ফোন রিসিভ করলো। ফোনের ওপাশে আছে আরিফ, যাকে আশা লোকাল মাফিয়াদের উপর নজরদারি করার জন্য পাঠিয়েছে। কারণ আশা জানতো ডেভিল এবার অবশ্যই সামনে আসবে, তার কাছে অন্য কোনো রাস্তাই নেই। আর ডেভিল সামনে আসলে যাকে সামনে পাবে তাকেই মারবে। তাই আশা আরিফকে পেছন থেকে ওদের ফলো করতে বলে। হ্যালো ম্যাম। কি খবর ওখানকার? গুড নিউজ ম্যাম, ফাইনালি উই ফাউন্ড ডেভিল। নাও হোয়াটস ইয়োর নেক্সট প্ল্যান? Follow him. I want information about him of every second. ওকে ম্যাম। ইন লন্ডন। আমরা খেলবো তোর সাথে তোর গেম, আর তোকেই তো গেমই হারাবো। ওকে বয়েজ, লেটস স্টার্ট দ্য গেম। তারপর ডেভিল তার হাতের সিগারেটের আরেকটা টান দিল। আর লোকাল মাফিয়া টিমের লিডার কয়েকজনকে ইশারা করলো ডেভিলকে মেরে দে। তখন ওই টিমের একজন দৌড়ে ডেভিলের গলায় ছুরি দিয়ে আঘাত করার জন্য ভিতরে আসে। কিন্তু ডেভিলের কাছে পৌঁছানোর আগেই শ্যাট করে একটা শব্দ হলো। আর লোকাল মাফিয়া টিমের লিডারের কানের পাশ দিয়ে খুব দ্রুত গতিতে কিছু একটা চলে গেল। আর সেইটা যে একটা বুলেট ছিল এটা বুঝতে আর বাকি রইল না। সে তখনই সামনে ঘুরে দেখলো। আর সে সামনে ঘুরে যা দেখলো, লোকাল মাফিয়া টিমের লিডার সামনে ঘুরে দেখতে পেল তার সামনে ডেভিল তার নিজের মতো সিগারেট টানছে। আর তার একটু সামনেই পড়ে আছে ডেভিলকে
মারতে যাওয়ার লোকের লাশ। লিডার একটু ভীতু হয়ে গেল, তবে সে আরেকজনকে ইশারা করলো ডেভিলকে মারার জন্য। সেও ছুটে গেল ডেভিলকে মারার জন্য, আর তার অবস্থা প্রথম জনের মতোই হলো। তারপর একে একে লোকাল মাফিয়াদের লিডার ব্যতীত সবাই মাটিতে লুটিয়ে পড়লো। তখন লোকাল মাফিয়া টিমের লিডার তার বন্দুক বের করে যে ডেভিলকে গুলি করতে যাবে, তখন ডেভিলটা জুটের মধ্যে লুকিয়ে রাখা বন্দুক বের করে শ্যুট করে দিল। আর সাথে সাথে মাফিয়া টিমের লিডার মাটিতে গড়ে গেল আর বলল, এটা তো চিটিং। তুমি বলেছিলে তুমি সিগারেট শেষ না হওয়া অবধি অ্যাটাক করবে না। কথা দিয়ে কথা রাখার জন্য আমি কোনো হিরো নই, আমি ভিলেন। আর আমার দেওয়া কথার কোনো মূল্য নেই। আমার মনে ভিলেনরা কথা দেয় সেটা ভাঙার জন্য। ইন বাংলাদেশ। আরিফ, ইয়েস ম্যাম। ওখানকার খবর কি? তারপর আমি সেখানে ঘটে যাওয়া সব কিছু বলল। আশা কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, As I expected, I know about my brother. তুমি চুপচাপ ওকে ফলো করতে থাকো, আর সাবধান, ও যেন কিছুতেই টের না পায়। ও যদি একবার টের পেয়ে যায় তাহলে তোমার অবস্থাও ওদের মতোই হবে। ওকে ম্যাম। আর আমাকে একটু পর পর আপডেট দিতে থাকো। ওকে ম্যাম। তারপর আমি ডেভিলকে ফলো করতে থাকে। কিছুক্ষণ পর আশার স্যাটেলাইট ফোনটি আবার বেজে উঠলো। আশা জলদি ফোনটি রিসিভ করলো। হ্যালো? ম্যাম, ডেভিল একটা স্কুলের পেছনের দিকে জঙ্গলের দিকে যাচ্ছে। জঙ্গলের ভেতর? হ্যাঁ ম্যাম। আমার মনে হয় ও লোকেদের সাথে দেখা করতে আসছে, আর এটা নিশ্চয়ই ওর সিক্রেট রোড। ফলো করতে থাকো ওকে। ওকে ম্যাম। ম্যাম। হ্যাঁ, বলতে থাকো। ম্যাম, জঙ্গলের মাঝে একটা ভাঙ্গা বাড়িতে প্রবেশ করছে। OMG, Arif, don't stay there. Just leave that place. হোয়াট হ্যাপেন ম্যাম? হোয়াই আর ইউ সো টেন্সড? He is making a trap. I know him. You just leave that place. কিন্তু ম্যাম, এমন তো হতে পারে এটা ওর আড্ডা। আরিফ, তোমাকে যা বলছি তাই করো। ওখান থেকে জলদি বের হও। মে কামিন ম্যাম? ইয়েস, কাম ইন। ম্যাম, আপনাকে একটু সার্ভার রুমে আসতে হবে। কেন? উই হ্যাভ সামথিং টু শো ইউ। ওকে, লেটস গো। সার্ভার রুম। একটা আননোন আইপি থেকে একটা ইমেল এসেছে, কিন্তু সেটাতে কিছু লেখা নেই। এটাকে ট্রেস করো কে পাঠিয়েছে। ম্যাম, আমরা অনেক আগেই এটা চেষ্টা করেছি, কিন্তু যে এই মেসেজ পাঠিয়েছে সে অনেক উচ্চ লেভেলের হ্যাকার, আর তার ফায়ারওয়াল খুবই উন্নত। আমরা কেন, কেউ এই ফায়ারওয়াল ভাঙতে পারবে না। মাফিয়া গার্ল? এই মেসেজটা মাফিয়া গার্ল পাঠিয়েছে, আর মাফিয়া গার্লের মেসেজ এটা খালি হতেই পারে না। নিশ্চয়ই এটাতে কর্ডলগ আছে। ট্রাই টু ডিকোড ইট। ওকে ম্যাম। 10 মিনিট পর ম্যাম, ইটস ডান। আশা তাড়াতাড়ি মেসেজটা পড়তে শুরু করলো। মেসেজটা ছিল এমন। মেসেজটা পড়ে আশার রাগ যেন চরম সীমানে পৌঁছে গেল। মেসেজটা ছিল এমন। হ্যালো মাই ডিয়ার সিস, কেমন আছিস? ভালো আছিস মনে হয় না? আর তুই ভালো থাকলে সেটা খুব শীঘ্রই বদলাতে চলেছে। সি জেড, আই অ্যাম এন্টারিং ইন ইউর লাইফ অ্যাগেন। তুই খুব বুদ্ধিমতী একটা মেয়ে, বাট তোর প্রবলেম কি জানিস? তুই খুব স্লো, মানে তোর প্ল্যান ঠিকই থাকে সব সময়, বাট সেটাকে সময় মতো এক্সিকিউট করতে পারিস না। যদিও আমার খোঁজ পেতে তোর 5 বছর লেগে গেছে, তবুও এটা দেখে ভালো লাগলো যে তুই আমাকে এখনও ঠিক ততটাই ভয় পাস যতটা 5 বছর আগে পেতি। তাই তো আরিফকে ঠিক সময় মতো সরিয়ে নিয়েছিস। বাট তুই কি জানিস সে এখন কোথায়? বেচারাকে একা পাঠিয়ে দিলি বাঘের গুহায়। এটা তোর থেকে অ্যাকসেপ্ট করিনি আমি। বাঘ শিকার করার জন্য তুই বিড়াল পাঠিয়েছিস, তাও একা। আমাকে তোর এতটাই দুর্বল মনে হলো? কাম অন সিস, আই এম হার্ট। হি লাস্ট অ্যান্ড ফাইনাল। বাঘ যতই বড় হোক না কেন, তার শিকার করার ধরনটা একই থাকে। গেট রেডি, আই অ্যাম কামিং টু ইউ। আই উইল প্লে উইথ
you in our place. Call Arif first. ওকে ম্যাম, উই আর ট্রাইং। Do it fast, damn it. এদিকে আশা আরিফকে কল করার চেষ্টা করছে, কিন্তু আরিফের ফোন বারবার নট রিসিভেবল বলছে। তখন আরও একটা মেসেজ এলো আশার ফোনে। আশা মেসেজটা ওপেন করলো, তাতে লেখা ছিল, আরিফকে কল করছিস, সরি টু সে আর টু লেট দিস। আমি তাকে তখন বললাম না, তুই খুব ইন্টেলিজেন্ট বাট খুব স্লো। অ্যাকশন করিস, টিভি অন কর, নিউজটা দেখ, সব বুঝতে পারবি। আসার সাথে সাথেই টিভি অন করলো আর সেখানে দেখলো আরিফের লাশ পড়ে আছে, আর ঠিকই একইভাবে ডেভিলের রেখে যাওয়া চিঠি আর একটা কালো গোলাপ, কিন্তু বারবার যেমন একটা ভূতের মাস্ক থাকে ওটা আর নেই। ইন লন্ডন, ইন্টারপোল অফিস। What's going on in our country? 15 murder in just one day? How did it happen? And what are you all doing? Sir, we are very sorry. Sorry? What sorry? I don't want any excuse. I want result. Find that bloody criminal and then show me your face. Okay, sir. Robert, come here. Yes, sir. Any call? No, sir. Just a letter and black rose, nothing more. What is this letter? Where it is? তারপর স্টিভ চিঠি খুলে দেখলো, তাতে লেখা ছিল, I am back. Time for action. One more time. The whole world will see my race. How are you, devil? And why are you? And why are you doing this? I don't know, but we will crush yourself. Why did you become a criminal? And why did you mixed with me? You hide anywhere of this world, but I can't escape. For me, I will see your end. রবার্ট, যারা খুন হয়েছে তাদের সম্পর্কে সকল ইনফরমেশন আমার চাই। খুনি খুব সাপ, তাই এখানে ওকে ধরতে পারার মতো কোনো ক্লু এখানে পাওয়া যায়নি। তবে যারা খুন হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড জানতে পারলে হয়তো খুনি অবধি পৌঁছানোর জন্য কোনো ক্লু পেতেও পারি। Okay, sir. আমি অফিস যাচ্ছি, আর হ্যাঁ, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। সময় মতো আমি ফোন করে সব আপডেট জেনে নেব। Okay, sir. তারপর স্টিভ অফিসে চলে গেল। এসে নিজের কেবিনে প্রবেশ করে নিজের পার্সোনাল ল্যাপটপ নিয়ে বসে পড়ে। স্টিভ বসে ভাবে ডেভিলের রেখে যাওয়া চিঠির কথা। ডেভিলের সেই চিঠিটা কাউকে উদ্দেশ্য করে রেখেছে, হতে পারে সেটা ইন্টারপোল অথবা অন্য কারোর জন্য, কিন্তু কথা সেটা নয়। কথা হলো তার এই কাজ সরাসরি ইন্টারপোলকে চ্যালেঞ্জ করার মতো। এটাকে মেনে নিতে পারছে না। সে ভাবছে কি করে সে ডেভিল অবধি পৌঁছবে। আর তখনই তার ডেভিলের রেখে যাওয়া চিঠির কথা মনে পড়ে। সেখানে লেখা ছিল, আই এম ব্যাক দ্য মিন্স। ডেভিল কোনো নতুন ক্রাইম নয়, ডেভিলের কোনো ব্র্যান্ড আছে, আর সেটা নেটেও থাকতে পারে। ডেভিল সংক্রান্ত কোনো না কোনো নিউজ তো থাকবে। যেভাবে সে কাজ স্টেপ আর ল্যাম্পট বের করে ডেভিল সম্পর্কে তথ্য পাওয়ার জন্য সার্চ করে, আর স্টেপে যা দেখে তা দেখে স্টেপ নিজেই বিশ্বাস করতে পারছে না। আসলে সে কি সত্যি জেগে আছে নাকি স্বপ্ন দেখছে। স্টিভ নেটে ডেভিলের ব্যাপারে সার্চ দেয়। তারপর সে যা দেখলো তা দেখে তার চোখ বড় বড় হয়ে গেল, কারণ সে ঠিকই ভেবেছিল ডেভিল নতুন কেউ না, অনেক পুরনো ডন, যার ভয়ে পুরো আন্ডারওয়ার্ল্ড থরথর করে কাঁপত। একসময় কিন্তু অবাক করার বিষয়, সে এর আগে কখনো বাংলাদেশের বাইরে এইরকমটা করেনি। আর সবার মধ্যে ডেভিল 5 বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্টেপে এবার শুরু থেকে সবটা নিজের মনে মনে আটতে থাকে। জাস্ট কিছুদিন আগে সে ডেভিল সম্পর্কিত সব কিছু জানতে পারে, আর সে ভালো করে বুঝতে পারে যে ডেভিলকে ধরতে হলে তাকেও ডেভিলের মতো করেই ভাবতে হবে। খুব শীঘ্রই তোমার হাতে আমি হাত করা পড়াতে চলছি, মিস্টার ডেভিল। গেট রেডি টু ফ্রেস মি। May I coming, sir? ইয়েস, কাম ইন রোবরেট। এনি ইনফরমেশন? Yes, sir. রিসেন্টলি যে 15 জন খুন হয়েছে তাদের মধ্যে 14 জন এখানকার লোকাল মাফিয়া, আর একজন হচ্ছে আরিফুল ইসলাম ওরফে আরিফ। সে তার কাজ হচ্ছে ইনফরমেশন জোগাড় করা। পুলিশের ভাষায় যাকে বলা হয় খোঁচর।
আমাদের লোক যেমন সাধারণ মানুষের মধ্যে মিশে থেকে বিভিন্ন ইনফরমেশন আমাদের এনে দেয়, ঠিক তেমন। আর আরিফ এখানে যার আদেশে এসেছে সে হলো বাংলাদেশের টপ 10 বিজনেসম্যানদের একজন, মিস আইরিন রহমান আশা। আপাতত এতটুকুই জানা গেছে স্যার। Good job. It's enough for now. Let's go for a mission. Mission Goldfish. মিশন গোল্ড ফিশ। Yes, Devil. It's a goldfish of use. Let's go to Bangladesh. We will start from there. ইন ডেভিলস ভিলেজ। মাফিয়া গার্ল, সময় হয়ে গেছে সবাইকে নিজেদের আসল চেহারা দেখানোর। মাথা নেড়ে সম্মতি দিল। দুজনে মুস্কি একটা হাসি দিল। এটা কোনো সাধারণ হাসি নয়, এই হাসির মাঝে আছে রহস্য আর ভয়ানক একটা মাইন্ড গেম। ইন বাংলাদেশ। পিয়াস, ইয়েস ম্যাম। আমাদের যত বেআইনি কাজের হিসেবের ফাইল আছে সব পুড়িয়ে ফেলো। কিন্তু ম্যাম, তাহলে আমরা হিসাব মিলাবো কিভাবে? ডোন্ট ওয়ারি, অল ফাইলস সেভড অন মাই পার্সোনাল ল্যাপটপ। ওকে ম্যাম। ইন লন্ডন। ইন্টারপোল অফিস। May I come in, sir? Yes, come in. Thank you, sir. Yes, Mr. Stepson, any process of course. On the way, sir. I have to go Bangladesh for this case. Okay, go for it. But remember, I want result. Thank you, sir. Assure you, I know let you down. I know that, and that's why I like you. Okay, sir. I should leave now. Yeah, sure. ইন্টারপল কলস আর সার্চিং ইউ ডেভিল। হাউ ডিড ইউ নো? আমি কিভাবে জানলাম সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে বলে আমার মনে হয় না। সেটাও ঠিক। ইনভেস্টিগেশন অফিসার কে? মিস্টার স্টিভেনসন। রিয়াকে কল করো। ওকে। হ্যালো, অনেক রেস্ট করেছো, নাও ইটস অ্যাকশন টাইম। আমি জানি ডেভিল নিজের স্বার্থ ছাড়া নিজের বাবাকেও মনে করে না। কি কাজ সেটা বলো। অনেক রেগে আছো মনে হয়। পার্সোনাল বিষয়ে পরে ডিসকাস করা যাবে, এখন বলো আমাকে এতদিন পর কিভাবে মনে পড়লো। মিস্টার সিডেপসন, ইন্টারপোল অফিসার, আই নিড ইনফরমেশন অফ হিজ এভরি মোমেন্ট। কাজ হয়ে যাবে, শপিং করার জন্য টাকা লাগবে। আমার বাসায় চলে এসো, একসাথে ডিনার করব। ওকে। ডেভিলের সাথে কথা বলা শেষ করে রিয়া একটু রেস্ট নিয়ে নেয়, কারণ এরপর হয়তো কিছুদিন খুব একটা সময় পাবে না রেস্ট নেওয়ার জন্য। তাই রিয়া তার রুমে গিয়ে শুয়ে পড়ে। রিয়ার ঘুম ভাঙে কলিং বেলের আওয়াজে। রিয়া ঘড়িতে তাকিয়ে দেখে 4:30 বাজে। রিয়া ভাবে এই সময় আবার খেয়ে এলো। রিয়ার তেমন কোনো বন্ধু নেই যে আড্ডা দেওয়ার জন্য আসবে। রিয়া গিয়ে দরজা খোলে, দেখে একটা পিচ্চি ছেলে দাঁড়িয়ে আছে। কে তুমি? আমি শান্ত, আপনাকে এটা দিতে এসেছি। এখানে কি চাই? এতে কি আছে আর আমাকে কেন দিচ্ছ? এতে কি আছে আমি কি করে জানবো? একটা আঙ্কেল আমাকে এটা দিয়ে তোমার বাসা দেখিয়ে বলল এটা ওই আন্টির বাসায় দিয়ে এসো, আন্টি তোমাকে অনেকগুলো চকলেট দিবে। কোন আঙ্কেল? জানি না, মুখ ঢাকা ছিল। আচ্ছা তুমি দাঁড়াও, আমি চকলেট নিয়ে আসছি। তারপর রিয়া তার ঘাড় থেকে কিছু চকলেট এনে ছেলেটাকে দেয়। তারপর রিয়া পার্সেল নিয়ে তার রুমে চলে যায়। আর পার্সেলটা খুলে দেখে একটা ফোন, একটা ছবি আর একটা ফাইল। রিয়া ফোন অন করে আর সাথে সাথে সেই ফোনে একটা প্রাইভেট নাম্বার থেকে কল আসে। রিয়া কলটা রিসিভ করে। হ্যালো ডেভিল। এজন্য তোমাকে আমার এত পছন্দ। তুমি খুব চালাক আর খুব সহজেই সব কিছু বুঝতে পেরে যাও। ধন্যবাদ, কিন্তু না বুঝে উপায়ও নেই। যার হয়ে কাজ করি ভাবনাটাও তার মতোই হতে হবে। ডেটস মাই লেডি, ডিড ইউ গেট দ্য ফাইল? ইয়া। ওটা তো তোমার প্রয়োজনীয় ইনফরমেশন আছে যা তোমার এই মিশনে কাজে আসবে। ওকে। আমি তোমাকে আমার অ্যাড্রেস সেন্ড করছি, আমার বাসায় চলে এসো। আর ওই ফাইলের ভেতর আর একটা ছোট্ট ফাইল আছে, আমার বাসায় আসার আগে ওটা ভালো করে দেখে নিও। ওকে। ফোনটা কাট হয়ে গেল। রিয়া ফ্রেশ হয়ে এসে পার্সেলে থাকা ফাইলটা খোলে। সেখানে আরিফা ও ঈশার ছবি ও ডিটেলস আছে। রিয়া ফাইলটা
ভালো করে দেখে নেয়। তারপর রেডি হয়ে ডেভিলের দেওয়া অ্যাড্রেসে চলে যায়। বাড়ির সামনে গিয়ে বেল বাজালে ঈশা এসে দরজা খুলে দেয়। হাই, হ্যালো, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি রিয়া, মামুনের কলিগ। অফিসের একটু কাজের বিষয়ে মামুনের হেল্প দরকার ছিল, তাই মামুন আসতে বলেছিল। ও, প্লিজ কাম ইন। থ্যাঙ্কস। মামুন, কেউ তোমার সাথে দেখা করতে এসেছে। টেল হ্যার টু সিট, ডিয়ার অ্যাম কামিং। আপনি বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। আরে, আপনার কষ্ট করতে হবে না, আমি চা খাই না। মামা, হু ইজ সি? সি ইজ ইউর ফাদার ফ্রেন্ডস? ইফ অ্যাম নট রং, শি ইজ আফিফা, রাইট? ইয়েস, সি ইজ মাই ডটার। ইট আরিফা, এদিকে এসো। ইয়েস আন্টি। এই নাও চকলেট, এটা তোমার জন্য। থ্যাঙ্কস ফর ইউ চকলেট আন্টি। ইউ আর মোস্ট ওয়েলকাম ডিয়ার। হাই রিয়া, হাউ আর ইউ? অ্যাজ অলওয়েজ। গুড। ঈশা, ডিয়ার গিভ মি এ কফি প্লিজ। শিওর। তারপর ঈশা ওখান থেকে চলে গেল রান্নাঘরে। রিয়া, নাও টেল মি, এই মিশনে তোমার কি কি প্রয়োজন? বেশি কিছু না, স্টিভের কোয়ার্টার, এর পাশে একটা ফ্ল্যাট, একটা রুম অ্যান্ড সাম মানি। ওকে, সব ব্যবস্থা হয়ে যাবে। ওকে, দেন আই শুড লিভ নাও। আরে, এই তো আসলে, বসো, কফি খেয়ে যাও। ওহ কাম অন মামুন, ইউ নো অ্যাবাউট মি। আর তাছাড়া আমার সময় নেই, আই হ্যাভ টু গো। ওকে, এস ইউর উইশ। তারপর রিয়া চলে গেল। ঈশা কপি দিয়ে এসে দেখে রিয়া নেই। তখন ঈশা জিজ্ঞাসা করলো, রিয়া কোথায় গেল? ওর কাজ শেষ, তাই চলে গেছে। ও, ইন্টারপোর্ট অফিস। মে কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। এনি ইনফরমেশন? ইয়েস স্যার। স্যার, এটা আরিফের কল রেকর্ড। যেদিন আরিফ খুন হয় সেদিন ওর ফোনে কল এসেছে 7 বার একই নম্বরে। আরিফ নিজে অনেকবার কল করেছে। আমরা নম্বরটা সম্পর্কে খোঁজ করেছি। এটা বাংলাদেশের পপুলার বিজনেস ওম্যান আশার নাম্বার। পুরো নাম আইরিন রহমান আশা। এটা আশার কল রেকর্ড। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী আরিফের মৃত্যু হয় 3:30 মিনিটে। আর তার ঠিক 10 মিনিট পরে মানে 3:40-এ আশার ফোনে একটা প্রাইভেট নম্বর থেকে কল আসে। আর সেটার লোকেশন ওই সময় লন্ডনে ছিল। এখন প্রশ্ন হচ্ছে সেটা কে হতে পারে, আশার লোক নাকি ডেভিল। স্যার, হাউ ক্যান ইউ সো শিওর? যদি আসার লোক হতো তাহলে ওকে প্রাইভেট নম্বর থেকে কোনো কল করবে। প্রাইভেট নম্বর তারা ইউজ করে যারা নিজের আইডেন্টিটি লুকাতে চায়, আর এটা ডেভিল। স্যার, কল ফর ইউ। কে কল করেছে? ইটস প্রাউড নাও স্যার। হ্যালো। হ্যালো, মিস্টার স্টিভ, ইন্টারপোল এর সবথেকে দক্ষ এবং সৎ অফিসার। আপনি খুব ইন্টেলিজেন্ট, এতে কোনো সন্দেহ নেই। 36টা কেসের মধ্যে 35টিতে সাকসেস, আর একমাত্র কেস যেটা পেন্ডিং আছে, আর সেটা হলো আমার কেস, যেটা আপনি কখনোই সলভ করতে পারবেন না। তাই শুধু শুধু খেটে লাভ নেই। আমি সাধারণ মানুষের কোনো রকম ক্ষতি করি না। আপনি যে কাজ করেন আমিও সেটাই করি। তফাৎ হলো আপনি লিগ্যালি করেন আর আমি ইললিগ্যালি। আপনার রেকর্ড চেক করে দেখলাম যে কাজ পুলিশ করতে পারে না, তাদের উপর বিভিন্ন নেতাদের প্রেশার, এর জন্য সেটা আপনি করেন, অপরাধীকে শাস্তি দেন। কিন্তু আইনের বিরুদ্ধে গিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে যদি দেখি তাহলে আপনি ঠিক, কিন্তু একজন পুলিশের নজরে আপনি ক্রিমিনাল, আর ক্রিমিনালদের একটাই ঠিকানা, আর সেটা হলো জেল। আর খুব শীঘ্রই আমি আপনাকে আপনার আসল ঠিকানায় নিয়ে আসব। আপনার সম্পর্কে যা শুনেছি আপনি ঠিক সেরকমই। সততার ক্রীড়া আপনার রক্তে মিশে আছে, তাই আমার ঠান্ডা কথায় আপনার কান নড়বে না। কোনো ব্যাপার না, আপনি তো বিবাহিত, তাও পুলিশ কোয়ার্টারে থাকেন, এটা ঠিক না। আপনার একমাত্র গাড়ি, যার নম্বর AP730666, আর গাড়ির ভেতর আপনার 2 মেয়ে রোজি অ্যান্ড লিসা, এবং আপনার স্ত্রী আছে, যেটা ইতালির মিলান হাইওয়েতে আছে। তার ঠিক পিছে আরও একটা গাড়ি, যার নাম্বার WX552220। গাড়িতে আমার লোকেরা আছে, জাস্ট একটা কল, আপনার ফ্যামিলি শেষ।
আমাকে ভয় দেখাচ্ছেন? আমি তো আপনাকে জানালাম, এখন ভয় পাওয়া না পাওয়া আপনার ব্যাপার। ডেভিল, তুই বড্ড ভুল করে ফেলেছিস। আমার ব্যাকগ্রাউন্ড জেনে নিয়েছিস, কিন্তু আমার ফ্যামিলির সম্পর্কে না জেনে তাদের মারার জন্য লোক পাঠিয়ে দিলি। শোন, তোকে একটা সিক্রেট বলি, আমার ফ্যামিলি আমার দুর্বলতা নয়, ওরা আমার শক্তি। তুই কি ভাবিস ওদের এত দূরে ইতালিতে রেখে আমি এখানে জব করি? প্রতিদিন তোর মতো কত ক্রিমিনালের সাথে আমার সাক্ষাৎ হয়, আমিও তা এতে সৎ কিভাবে। ওরা তোর মতো এই পুরোনো গেম খেলার অনেকবার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তুই কি ভেবেছিস আমার স্ত্রী অন্য 5টা মেয়ের মতো শুধু সংসারের রান্না আর কাপড় ধোয়া ছাড়া কিছুই জানে না? 2018 পুলিশ রেকর্ড চেক করে দেখ। সি ওয়াজ অন অফ বেস্ট সোলজার অন হিয়ার ব্যাস। একবার ফোন করে খোঁজ নিয়ে দেখ তোর লোকদের কি হাল। আবার কথা হবে একটা শর্ট ব্রেকের পর। আই উইল ওয়েট ফর ইউর কল। ডেভিলস ভিলেজ। রিয়া, কল মিরাজ। ওকে। Hello, Abort the mission. but why? Do as I say. Okay. ইন্টারপোল অফিস। স্যার কল ফর ইউ। ডেভিল, খুব ভালো লাগলো। প্রথমবার তুই নিজে প্ল্যানিংয়ে চেঞ্জ করেছিস, নিজের মিশন থেকে পিছিয়ে এসেছিস। ভালো লাগলো। একদম সেম ফিলিংস। আমারও খুব ভালো লাগলো। অনেকদিন পর নিজের মতো একটা খেলোয়াড় পেয়েছি। তোর সাথে খেলা জমবে। এখন থেকে আমি কোথায় কখন কি করব সব ইনফরমেশন তোকে জানিয়ে দেব। যদি পারিস আমাকে আটকে দেখাস। কাল আমি বাংলাদেশে যাচ্ছি, ফ্লাইট নাম্বার মেসেজ করে দিয়েছি। দেখ, পারলে আমাকে আটকে দেখা। আর হ্যাঁ, তোর জন্য ঈদ স্পেশাল বোনাস। আমি তোর সামনে দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করব, কিন্তু তুই কিছুই করতে পারবি না। কনফিডেন্স ভালো, বাট ওভার কনফিডেন্স হানিকারক। নো রিস্ক নো গেম। টেবিলের একটাই উসুল, সে বিপদের সাথে খেলতে ভালোবাসে। কাল যদি আমাকে বাংলাদেশ যাওয়া থেকে আটকাতে পারিস তাহলে তো বেঁচে গেলি, আর যদি না পারিস তাহলে টেবিলের ধ্বংসযোগ্য দেখার জন্য প্রস্তুত থাকিস। লেট দ্য গ্রেমি বিগেন্স। कभी आप टेबल के पीछे, कभी टेबल आपके पीछे। टू मच फन। মাফিয়া গার্ল, সময় হয়ে গেছে আমার তুরুপ এর তাস বের করার। তোমার মাইন্ডে এক্স্যাক্টলি কি চলছে বলবে আমায়? আমি যা বলছি মন দিয়ে বলছি। শোন, যেমন বললাম ঠিক সেরকমই যেন হয়। ওকে। নেক্সট মর্নিং ইন্টারপোল অফিস। স্যার, টেবিল তার চাল চালাতে শুরু করে দিয়েছে। মানে কি চাল চলেছে ডেভিল? স্যার, শহরে যত বড় ব্যাংক আছে সব ব্যাংক থেকে কমপ্লেন এসেছে হঠাৎ করে তাদের অ্যাকাউন্ট থেকে সব টাকা ভ্যানিশ হয়ে গেছে। আমার মনে হয় ডেভিল এদিক দিয়ে আমাদের উলঝে রাখবে আর ওদিক দিয়ে বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করবে। না, ডেভিলের সম্পর্কে স্টাডি করে আমি ওকে যতটা জেনেছি, ও পিঠ দেখিয়ে পালাবে না। ও যখন বলেছে আমার সামনে দিয়েই যাবে, ও এটা করবেই। তাহলে এই কাজটা কে করতে পারে আর কেন? হোয়াট আই এম মিসিং। হোল্ড এ মিনিট। ব্যাংকের সার্ভারগুলো হাই প্রোটেকশনে রাখা আছে। এত সহজে হ্যাক করাটা কোনো সাধারণ হ্যাকারের কাজ নয়। এত কঠিন ফায়ারওয়াল ব্রেক করতে পারে এমন সময় কোনো হ্যাকার আছে? খোঁজ নাও। স্যার, আমরা আগেই খোঁজ নিয়েছি, এমন কোনো হ্যাকার বর্তমানে নেই। হতে পারে পুরনো কেউ। ওকে স্যার, আমাকে জাস্ট 5 মিনিট সময় দিন। স্যার, এমন একজন হ্যাকারই ছিল মাফিয়া গার্ল। ছিল মানে? এখন আর নেই, সে মৃত। 8 বছর আগে ক্রস ফায়ারে মারা যায়। ডেভিলের সঙ্গী ছিল, কিন্তু ডেভিলই পুলিশকে ইনফরমেশন দিয়ে ওকে ধরিয়ে দেয়। স্ট্যান্স। তাহলে ব্যাংকে লুট কি করতে পারে? ইন্টারপোলের অফিস গেট। মাস্ক পরা একজন মহিলা এসে গেটে দাঁড়িয়ে থাকা কনস্টেবলকে বলল, I will meet Mr. Sid. Who are you? I am the bank robber you all searching for. Officer, arrest her. ও হ্যালো, কাম ডাউন। পালানোর হলে এখানে আসতাম না। আমি তোমাদের স্যারের সাথে দেখা করার জন্য এসেছি। তারপর মেয়েটাকে উপরে নিয়ে যাওয়া হলো। স্যার, এই মেয়েটা আপনার সাথে দেখা করতে চাইছিল। এ নাকি ব্যাংক থেকে সব টাকা গায়েব করেছে। তোমার মাথায় কি বুদ্ধি নেই যে কেউ পাবলিসিটির জন্য নিজেকে অপরাধ ভুলবে আর তোমরা তাকে ধরে নিয়ে আসবে?
ইডিয়েটস। পাবলিসিটির জন্য আসলে মুখ ঢেকে আসতাম না, খোলায় রাখতাম। হাউ আর ইউ? এতক্ষণে কাজের প্রশ্ন করেছেন। আই এম মাফিয়া গার্ল, দ্য কুইন অফ হ্যাকার্স। খুব ভালোই চোখ ছিল, বাট এখন হাসার মতো অবস্থা নেই। সরি। আমি জানি ওনার কথা বিশ্বাস হবে না। আইন প্রুফ চাই। ওয়েট। মাফিয়া গার্ল তার ব্যাগ থেকে একটা ল্যাপটপ বের করলো, তারপর মিনিট দুয়েক যেন টাইপিং করলো, তারপর স্টিলফকে বলল, কাউন্ট টু 10, ওকে? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, বুম। সাথে সাথেই স্টিভেনের সামনে থাকা সবগুলো ফোন বেঁচে উঠল। স্টিভ কিছু বুঝতেই পারছে না কি হচ্ছে। ফোন রিসিভ করো মিস্টার স্টিলফ। স্টিভ ফোন রিসিভ করলো। ব্যাংক থেকে ফোন ছিল, তাদের সব টাকা ফেরত এসেছে এটা ইনফর্ম করার জন্য ফোন ছিল। স্টিভ ফোন রেখে দিল। সে এখনো শকের মধ্যেই আছে, তার মাথায় ঘুরছে অনেক প্রশ্ন। কে এই মেয়ে? আসলে কি এটা মাফিয়া গার্ল নাকি কোনো বহুরূপী? আর এ যদি মাফিয়া গার্ল হয় তাহলে 8 বছর আগে মারা যাওয়া মেয়েটি কে? আর মাফিয়া গার্লই বা এই 8 বছর কোথায় ছিল? আর হঠাৎ করে তার ফিরে আসার কারণ কি? মাফিয়া গার্ল তো ডেভিলের সাথে ছিল, তাহলে ডেভিলই কেন পুলিশকে ওর সম্পর্কিত ইনফরমেশন দেয়? ও চাইলেই এই টাকাগুলো নিয়ে পালিয়ে যেতে পারতো। কেউ ওকে ধরতেও পারতো না। তাহলে ও ফিরে কেন এলো? আর টাকাগুলো ফিরিয়ে দিল, তাহলে ও টাকাগুলো নিয়েছিল কেন? আমি জানি এখন আপনার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক করছে, কিন্তু আমি এখন আপনার একটা প্রশ্নের উত্তরই দিতে পারবো। আর সেটা হলো, যখন আমি টাকাগুলো নিতে সক্ষম ছিলাম তবে ফিরে কেন এলাম? আসলে আমি টাকাগুলো নিতে চাইনি। আমার আপনার কাছে পৌঁছানোর জন্য জাস্ট একটা কারণ দরকার ছিল। আপনি বড় অফিসার, আপনার কাছে তো আর যে কেউ আসতে পারবে না। আর তাছাড়া সবাই জানে মাফিয়া গার্ল 8 বছর আগে পুলিশের ক্রসফায়ারে মারা গেছে। আমি বললেই আপনারা বিশ্বাস কেন করবেন? আমি মাফিয়া গার্ল, তাই এত কিছু করা। এত কিছু তুমি আমার সাথে দেখা করার জন্য ও নিজেকে প্রুভ করার জন্য করেছো, কিন্তু কেন? এতে তোমার লাভ কি? আছে, লাভ আমারও আছে। ডেভিল নাম তো শুনেছেন নিশ্চয়। আপনার হেডিক এর নাম ডেভিল, আর আমার সবচেয়ে বড় শত্রু। আপনারা ডেভিলকে চান আর আমি চাই ওর ফাঁসি। কিন্তু কিভাবে জান ডেভিলকে? ওকে তো কেউ দেখেনি, কেউ জানেও না ও দেখতে কেমন। অন্য সবার সাথে আমাকে তুলনা করছেন স্যার। আপনি ভুলে যাচ্ছেন আমি মাফিয়া গার্ল। ওর শরীরের ভেতর একটা ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে, আর ওটাকে একমাত্র আমি ট্রেস করতে পারবো। এটা ডেভিল জানতো, তাই ভবিষ্যতে প্রবলেম না হয় এজন্য আমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য জঘন্য কাজ করে ও বিশ্বাসঘাতক ও। তাহলে ওকে স্টেজ করো ফার্স্ট। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? শোনেন, আপনি এয়ারপোর্টে যান, আর আপনার টিমকে আমি যেখানে বলবো সেখানে যাবে। আমি ডেভিলকে ট্রেস করছি। বাই চান্স যদি ওরা ডেভিলকে ধরতে ব্যর্থ হয়, তবে আপনি এয়ারপোর্ট থেকে ওকে ট্র্যাপ করবেন। গুড আইডিয়া। নাও স্টেট হিম ফার্স্ট। তারপর মাফিয়া গার্লের ল্যাপটপ নিয়ে পড়ে কিছুক্ষণ হাত চালালো, তারপর বলল, মিস্টার স্টিভ, আমি সবার ফোনে লোকেশন দিয়ে দিয়েছি। সবাইকে নিজের পজিশন নিয়ে নিতে বলুন। ওকে, বাট বাই এনি চান্স যদি ডেভিল হাওয়াই থেকেই সার্ভাইভ করে যায় আর এয়ারপোর্টে চলে আসে, তখন কি করব? আমরা তো ওকে চিনিও না। চিন্তা করবেন না, ডেভিল যখন আপনার বা অন্য কোনো অফিসার যার ফোনে ডেভিল এর লোকেশন আছে তাদের আশেপাশে 50 মিটারের দূরত্বে থাকবে, তখন আপনাদের ফোনে বিপির আওয়াজ বাজতে থাকবে। আর ডেভিল যত আপনার কাছে আসবে তত আওয়াজ বাড়তে থাকবে। অফিসার্স, আপনারা আপনাদের পজিশন নিয়ে নিন। মিস্টার স্টিভ, এয়ারপোর্টে প্রবেশকারী প্রত্যেকের পাসপোর্ট চেক করবেন, আজ ডেভিল যেন পালাতে না পারে। লন্ডন হাইওয়ে। শুনশান হাইওয়েতে কেউ নেই। অবাক করার বিষয় হলেও এটাই সত্যি। যেখানে গাড়ি আর লোকজনের ভিড় থাকার কথা, সেখানে হাইওয়ে কোনো একটা রেসিং বাইক আর তার পাশে কালো পোশাকে ঢাকা একজন মধ্যবয়স্ক লোক। কালো পোশাকে ঢাকা পড়ার কারণ, লোকটা ফুল ব্ল্যাক কালারের পোশাকটা পরে আছে, মুখে চেরোচেনা সেই ভুতুড়ে মাস্ক। হাইওয়েতে দাঁড়িয়ে সিগারেট টানছিল। তখন তার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোন বের করে দেখে মাফিয়া গালির মেসেজ।
I have done my job. Now it's your turn, Abdullah. লন্ডন এয়ারপোর্ট। স্টিভ আগে থেকে এয়ারপোর্টের সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে। সে ডেভিলকে হালকাভাবে নেওয়ায় ভুল করতে চায় না, কারণ সে মানতে বাধ্য ডেভিল খুব হিংস্র। ছোট থেকে ছোট ভুল এর ফায়দা ডেভিল খুব ভালো করেই তুলতে জানে। তাই স্টিভ কোনো রকম রিস্ক নিতে চায় না। সে নিজে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে সবার পাসপোর্ট আর ব্যাগ চেক করে হাইওয়ে। স্যার, মাফিয়া গার্লের ইনফরমেশন একদম ঠিক। ডেভিলি এখানে আছে। Then what are you waiting for? Go and catch him. ওকে স্যার, লেটস স্টার্ট দ্য গেম। ক্যাচ মি ইফ ইউ ক্যান। তারপর আবদুল্লাহ তার বাইক স্টার্ট দিল এবং ফুল স্পিডে হাইওয়ে উঠে গেল। কাম অন, মুভ মুভ মুভ। আজ যেন ডেভিল পালাতে না পারে। উই হ্যাভ টু ক্যাচ হিম, মুভ ফাস্টার। আবদুল্লাহ হাইওয়ে ক্রাশ করে একটা সরু গলিতে প্রবেশ করলো। অ্যালেক্স ও তার পুরো টিম নিয়ে ওরা ফলো করতে থাকলো। এক সময় হঠাৎ করে আবদুল্লাহ থেমে গেল। সামনে আর রাস্তা নেই। তার পেছনের অ্যালেক্সও চলে এসেছে তার টিম নিয়ে। আবদুল্লাহ বাইক থেকে নেমে দাঁড়িয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে ভাবলো আর সিগারেট জ্বালিয়ে টানতে লাগলো। আর মুখে মুচকি হাসি। রিল্যাক্স স্টিভকে কল করলো। স্যার, আমরা ডেভিলকে আটকে ফেলেছি। গ্রেড, ওকে অ্যারেস্ট করো এবং থানায় নিয়ে এসো। স্যার, একটু অবাক করার বিষয়, ও পালানোর চেষ্টা করছে না, বরং ও তো নিশ্চিন্তে দাঁড়িয়ে সিগারেট টানছে। হোয়াট? ইয়েস স্যার। অ্যালেক্স, গেট আউট অফ দেয়ার নাও। স্ট্রাইক। স্টিভের সাথে কথা শেষ হওয়ার আগেই বুম করে আওয়াজ হলো এবং লাইন কেটে গেল। এয়ারপোর্ট। স্টিভ আর এক মুহূর্ত দেরি না করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতে নিলে মামুনের সাথে ভীষণ জোরে ধাক্কা লাগে এবং দুজনেই মাটিতে পড়ে যায়। It's okay, next time খেয়াল করে চলবেন। হয়ে গেছে, সরি। I am Steve Hession. Bye. I am in hurry. স্টিভ সেখান থেকে চলে গেল আর মামুন মুচকে একটা হাসি দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করলো। ডেভিলের লোকেশন। স্টিভ এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা মাফিয়াগারের দেওয়া লোকেশন ট্র্যাক করে সেখানে গেল। আর সেখানে গিয়ে যা দেখলো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? স্টিভ মাফিয়াগালের দেওয়া লোকেশনে গিয়ে দেখলো সেখানে কেউ নেই। আর যে গাড়িতে পুলিশ ডেভিলকে চেক করেছিল সেটা পুড়ে গেছে, কিন্তু আশেপাশে কোনো লোকজনই নেই। স্টিভের ফোনের প্রাইভেট নাম্বার থেকে কল আসলো। স্টিভ ফোনের স্ক্রিনে দেখে বুঝতে পারলো এটা ডেভিল। স্টিভ ফোন রিসিভ করলো। হ্যালো। बुरा जो देखा ना चला मैं बुरा ना मिला कोई, जब दिल को उसके देखा अपना मुझसे बुरा ना कोई। You have to pray devil. So it's holding down this. I did not done anything. I was with you in airport. এয়ারপোর্টে, কিন্তু তুমি তো। Oh, come on, Steve. তুমি ডেভিল সম্পর্কে কিছুই জানো না। তুমি এখনো বাচ্চা ছেলে। ডেভিলের সাথে খেলার বয়স তোমার হয়নি এখনো। You know what? নিজের শত্রুকে কখনো দুর্বল মনে করা বুদ্ধিমানের কাজ না। আমি তোমাকে দুর্বল মনেও করছি না, তাই তো এত বড় একটা গেম খেলতে হলো তোমার সাথে। যাই হোক, হাইওয়েতে যাও, ওখানে একটা হোয়াইট রেঞ্জ কার আছে 999999 এর, ওখানে যাও, তোমাদের লোকেদের পেয়ে যাবে। আমি আগেও বলেছি আমি তোমার শত্রু নই, তাই আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমার পিছু নিও না। আর এটা কোনো হুমকি নয়। ডেভিল কখনো হুমকি দেয় না, সোজা অ্যাকশন করে। তুমি পুলিশের লোক আর আমি তোমার রেসপেক্ট করি, তাই প্রথম এবং শেষবার বলছি আমার পিছু নিও না। ডেভিল কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না। তোমার সততা আমার ভালো লেগেছে, তাই তোমাকে একটা সুযোগ দিচ্ছি। बच के रहना डेविल, क्योंकि घायल हुआ फिर वो भी खतरनाक होता है। और आज तुमने मुझे घायल किया है। जिस दिन मैं तुम्हारा सामने आ गया उस दिन खुदा को किसी को क्यों मुझे आज जिंदा छोड़ दिया। আমার নেক্সট টার্গেট আশা, আর তুমি তাকে ভালো করে চেনো।
যদি পারো আমাকে আটকে দেখাও। I am coming. আই অ্যাম ওয়েটিং। নেক্সট বাংলাদেশ। আশা তার কেবিনে বসে ল্যাপটপে কাজ করছিল। তখন আশার ফোন বেজে উঠল। আশা ফোনের স্ক্রিনে দেখলো আসিফ কল করেছে। আশা ফোন রিসিভ করলো। হ্যালো হ্যালো ম্যাম, ডেভিল? হ্যালো আসিফ, কি বলছো? ক্লিয়ার করে বলো। ম্যাম, আমি ডেভিলকে দেখেছি কোথায়? এয়ারপোর্টে। আর ইউ শিওর দ্যাটস ওয়াজ ডেভিল? হ্যাঁ ম্যাম, আমি শিওর হৃদয়ও ওর সাথে আছে। ওকে, তুমি ওদের ফলো করো, বাট বি কেয়ারফুল। ও যেন কিছুতেই বুঝতে না পারে তুমি ওকে ফলো করছো। আমি আসছি। ওকে ম্যাম। আশা ফোন রিসিভ করে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এলো। আর বাইরে এসে আশা অবাকের চরম মাত্রায় পৌঁছে গেল, কারণ ডেভিল তার অফিসে। পিয়াস, পিয়াস, পিয়াস! জি ম্যাম। বাহিরে এত লোকজন কিসের? ওরা ইন্টারভিউ দিতে এসেছে ম্যানেজারের পোস্টের জন্য। রেড জিন্স আর ব্লু টি শার্ট পরা ছেলেটাকে বল কাল আসতে, আর বাকি সবাইকে বল ইন্টারভিউ শেষ। কিন্তু ম্যাম, ইন্টারভিউ তো এখনো নেওয়া হয়নি। ডু হোয়াট আই সে। ওকে ম্যাম। আর হ্যাঁ, এই ছেলেটার সমস্ত ইনফরমেশন আমার আজকের মধ্যেই চাই। ওর সম্পর্কে কোনো ইনফরমেশন যেন মিস না হয়। ওকে ম্যাম। তারপর আশা আসিফকে কল করলো। হ্যালো ম্যাম। আসিফ কোথায় তুমি? লিংক রোড। ডেভিল কোথায়? ডেভিল এখানে আছে, আমি ওদের ফলো করছি। ওকে, ফলো করতে থাকো, আমি আসছি। তারপর আশা গাড়ি নিয়ে বেরিয়ে গেল আসিফের লোকেশনে। ট্রাক করে আশা সেখানেই চলে গেল। আসিফ কোথায় ডেভিল? ম্যাম, আমি ট্রাফিকে আটকে গেছি, তাই ডেভিলকে ফলো করতে পারিনি। ও, তোমাদের শুধু শুধু বেতন দিয়ে বুঝছি, গাধা। তোমাদের দিয়ে কোনো কাজ হবে না। তারপর আশা সেখান থেকে অফিসে চলে এলো। এসেই তার কেবিনে গিয়ে বসলো। ম্যাম, আসতে পারি? হ্যাঁ এসো, বলো কি খবর? ম্যাম, ছেলেটার নাম আবির হাসান নিলয়। বাবা মা কেউ নেই। পরিবার বলতে 2 মেয়ে, মারিয়া আর মাইশা। একজন 12 বছর আর একজন 8 বছর। আর স্ত্রী অনিকাকে নিয়ে ও সংসার মানিকগঞ্জ বাড়ি। ওখানকার লোকদের থেকে জানতে পারলাম ও খুবই ভীতু। সামনে দিয়ে একটা বিড়াল গেলেও ও ভয়ে 3 পা পিছিয়ে যায়। ছোট থেকেই ওখানে থাকে। সেখানে একটা সিরামিক ফ্যাক্টরিতে কাজ করতো, কিন্তু ম্যানেজারের সাথে সম্পর্ক ভালো না থাকায় ওকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেয়, আর তাই চাকরি খুঁজে ঢাকায় আসে। ওকে, এখন আমি যেটা বলছি মন দিয়ে শোনো। কালকে আরে ভাই, প্ল্যান চলতেছে, এটাও কি আপনাদের শুনতে হবে? মিয়া, যখন প্ল্যান অনুযায়ী অ্যাকশন নিব তখন দেখেন। দ্য নেক্সট মর্নিং। আসতে পারি ম্যাম? জি আসুন। ম্যাম, আমার ভাইভা। দরকার নেই। আমি বুঝলাম না। সবই বুঝতে পারবে, একটু ওয়েট করো। তারপর আশায় নিজের ফোন হাতে নিয়ে কি যেন করলো। তারপর আবিরকে ফোন করলো। সো মিস্টার আবির, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমি, আমার ওয়াইফ আর আমার 2 মেয়ে। আপনি কাকে বেশি ভালোবাসেন? আমি সবাইকে ভালোবাসি। সবাইকে ভালোবাসেন, কিন্তু 3 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার ছোট মেয়ে মায়েশাকে। ওকে, ভালো। ছোট সন্তানেরা একটু আদুরে হয়, আমি জানি। কিন্তু আপনি কেন আমাকে এসব জিজ্ঞেস করছেন? বলছি একটু ধৈর্য ধরুন। তারপর আশা বাইরে তাকিয়ে কাউকে কিছু একটা ইশারা করলো। আর তারপর বাহির থেকে একজন লোক ভিতরে প্রবেশ করলো। তারপর আশা তার টেবিলের ওপর একটা পিস্তল রাখলো। আবির পিস্তল দেখে চেয়ার থেকে উঠে পিছনে চলে গেল। তখন আশা বলল, কি হলো ডেভিল, তুমি পিস্তল দেখে ভয় পেলে? এটা হাস্যকর। ডেভিল? কে ডেভিল? অনেক হয়েছে তোমার নাটক, এইবার নাটক বন্ধ করো আর পিস্তলটা হাতে নাও। ম্যাম, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনার কোথাও ভুল হচ্ছে। পিয়াস, গেট দেম। ওকে ম্যাম। তারপর পিয়াস হাতে তালি দিল, আর সাথে সাথে 3 জন লোক ভিতরে প্রবেশ করলো। আর তাদের সাথে আরও 3 জন, যাদের গোপন পয়েন্টে রাখা হয়েছে, কিন্তু মুখ কালো কাপড় দিয়ে ঢাকা। ওদের মুখ থেকে কাপড় সরাও। ওকে ম্যাম।
তারপর পিয়াস গিয়ে এক এক করে তিনজনের মুখ থেকে কালো কাপড় সরিয়ে দিল। আর তাদের মুখ দেখে আবির ভীষণ ভয় পেল, কারণ গান পয়েন্ট রাখা তিনজন অন্য কেউ নয়, তারা হলো আশার কথা উড়ে যায় তাদের মুখ থেকে কালো কাপড় সরিয়ে নেওয়া হলো। আর তা দেখে আবির শকড হয়ে গেল, কারণ সে তিনজন হলো আবিরের দুই মেয়ে আর তার স্ত্রী। আবির এটা দেখার সাথে সাথে আশার পায়ে পড়ে গেল আর বলল, ম্যাম আপনি এমন কেন করছেন? আমি বা আমার ফ্যামিলি আপনার কি ক্ষতি করেছি? আমার তোর ফ্যামিলির সাথে কোনো শত্রুতা নেই, আমার শত্রুতা তোর সাথে, আর তুই সেটা ভালো করেই জানিস। আমার প্রিয় ভাই ডেভিল। ম্যাম আপনার কোথাও ভুল হচ্ছে, আমি ডেভিল নই। আচ্ছা, তো এটা কে? এটা তো একদম আমার মতো দেখতে। এটা তোর মতো দেখতে নয়, এটা তুই। নাটক করিস না, কোনো লাভ নেই। এখনো সময় আছে, সত্যি বল, নিজের আসল রূপ দেখা, নইলে তোকে মেরে মজা পাবো না। আমি সত্যি বলছি, আমি আবির, আমি ডেভিল নই। প্লিজ আমাকে বিশ্বাস করুন। এইভাবে হবে না। ওকে, চলো একটা গেম খেলা যাক। আশা টেবিলের উপরে থেকে পিস্তলটা তুলে আবির হাতে দিল। আবির সেটাকে কাপা কাপা হাতে ধরলো। এরপর আশা বলল, দেখ, গেমটা খুবই সিম্পল, মারো না হয় মরো, তবে এখানে একটা টুইস্ট আছে। এই বলে আশা একটা পিস্তল নিয়ে মাইশাকে তাক করলো, করেই বলল, আমি 3 গুনবো, এর মধ্যে তোকে আমার শুট করতে হবে, না হয় আমি মাইশাকে শুট করে দিব। সিম্পল, লেটস দ্য গেম বিগিন। 1 2 অ্যান্ড। বলার আগে অনিকা ছুটে এসে আবিরের হাত থেকে পিস্তল নিয়ে আশাকে শুট করলো, কিন্তু আশার কিছুই হলো না। তখন আশা একটা অট্টহাসি দিয়েই বলল, ওটাতে বুলেট নেই। কি ভাই, একটু আগে বলি তুই মাইশাকে খুব ভালোবাসিস, অথচ তুই মাইশাকে কিভাবে মরার মুখে ছেড়ে দিতে পারিস? যাক, তোর যেমন ইচ্ছা, তুই এভাবে মরতে চাইলে তাই হবে। বাই, হ্যাপি জার্নি। হেই বলে আশা যখন আবিরকে শ্যুট করবে তখনই আশার ল্যাপটপ বেজে উঠল। আশা বলল, সরি, মনে হয় তোর মৃত্যুর আরও কিছু সময় বাকি আছে। যাক, কোনো ব্যাপার না, আগে কলটা অ্যাটেন্ড করি, পরে তোকে দেখছি। বলে আশা তার ল্যাপটপ এর কাছে গেল আর গিয়ে কল রিসিভ করলো। আর কল রিসিভ করেই তার চোখ যেন কপালে উঠে গেল, কারণ কলটা ছিল ডেভিলের। হাই আপু, কেমন আছো? আশা করি ভালো আছো, তবে বেশি দিন থাকবে না ভালো। তুমি খুব আফসোস করবে। কেন তুমি আমার পিছু পিছু ছুটেছিলে? কেন ঘুমিয়ে থাকা বাঘের পিঠে চুলকাই দিতে গেছিলা? ডোন্ট ওয়ারি, আমাকে তোমার আর খুঁজতে হবে না, আর নিজের মৃত্যু জন্য বেশি অপেক্ষা করতে হবে না। 3 মাস মাত্র সময় আছে তোমার হাতে। আমি চাইলে তোমাকে এক ঝটকায় খতম করে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি আগে তোমার সাম্রাজ্য শেষ করব, তারপর তোমাকে টিল দেন স্টে হ্যাপি। ও সরি, হাউ ক্যান ইজ বিকজ ইউ আর ব্যাড। টাইম স্টার্ট ফ্রম নাও, বাই। আর হ্যাঁ, ইউ হ্যাভ অনলি 5 মিনিট। তোমার রাইস মিল বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও। এই বলে ডেভিল ফোন রেখে দিল। আশা পিয়াসকে বলল, পিয়াস, এখন এই রাইস মিলে ইমার্জেন্সি অ্যালার্ট জারি করো, 5 মিনিট সময় আছে আমাদের হাতে। হয়তো আমরা রাইস মিলটা বাঁচাতে পারবো না, তবে আমি চাই সেখানে কাজ করা একজন হেরো যেন কোনো রকম ক্ষতি না হয়। ওকে ম্যাম। আবিরের ফ্যামিলিকে সহি সালামত বাড়িতে পৌঁছে দাও। আর আবির, তুমি আমার সাথে এসো। তারপর আশা আবিরকে পার্কিংয়ে নিয়ে গেল। সেখানে অনেক পুরনো একটা গাড়ি আছে, সম্ভবত 90 দশকের হবে গাড়িটা। খুব সম্ভবত এটাকে উইশও করা হয় না অনেক বছর।
ইউজও করা হয় না অনেক বছর, কিন্তু অবাক করার বিষয় গাড়িটা এখনও একদম নতুনের মতো। আশা সেই গাড়িতে গিয়ে বসলো এবং আবিরকেও বসতে বলল। আবির গিয়ে বসলো গাড়িতে, তারপর আশা গাড়ি স্টার্ট দিল, কিন্তু গাড়ির সামনে যাওয়ার বদলে নিচে যেতে শুরু করল, অনেকটা আন্ডারগ্রাউন্ড ট্রেনের মতো। প্রায় মিনিট 10 চলার পর গাড়িটা গিয়ে থামলো। আশা ও আবির গাড়ি থেকে বের হলো, আর গাড়ি থেকে বেরিয়ে আবির যা দেখলো সেটা দেখার জন্য সে ভীষণ অবাক হলো। কারণ আবির সেখানে এসে গাড়ি থেকে বেরিয়ে আবির যা দেখলো সেটা দেখে সে ভীষণ অবাক হলো। কারণ আবির যেখানে এসেছে সেখানে কেউ বলবে না যে এটা আন্ডারগ্রাউন্ডে রয়েছে তারা। কারণ বিশাল একটা জায়গা জুড়ে বিশাল একটা রুম, আর পুরো রুম জুড়ে উন্নত মানের সব হাতিয়ার লাইক পিস্তল, গ্রেনেড, মিসাইল। কিছু দূর যাওয়ার পর আমি দেখতে পেল একটা বিশাল রুমে কিছু লোক কম্পিউটার ও ল্যাপটপ নিয়ে কি যেন করছে, আর সে আবিরকে সেখানে নিয়ে গেল। আমি দেখলো এখানেও সব কিছু হাই লেভেলের, এখানে বসিয়ে যে কেউ জাস্ট মিনিটের মধ্যে ধ্বংস করে দেওয়া যাবে। এখানে বসে যে কাউকে জাস্ট মিনিটের মধ্যে ধ্বংস করে দেওয়া যাবে। আশা আবিরকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। তারপর সেখান থেকে বেরিয়ে তারা আরও ভিতরের দিকে যেতে লাগলো। আবির যত ভিতরের দিকে যাচ্ছিল তত সে অবাক হচ্ছিল, কারণ এই জায়গা দেখে মনে হচ্ছিল যেন 2050 হতে এসে পড়েছে। জায়গাটা এত উন্নত ছিল। আশা তাকে আরও উন্নত রকমের গেজেটে দেখালো, আর সেগুলো ব্যবহারের সম্পর্ক জানিল। তারপর তারা আরেকটা রুমের সামনে গেল। রুমটি 3টি সিকিউরিটির দ্বারা সিকিউর করা আছে, আর তা হলো আশার চোখের রেটিনা, আশার ভয়েস রিয়াকশনের আর কোড, যেটা প্রতিবার প্রবেশের পর পাল্টে যায়, আর নতুন কোড আশার হাতে থাকা ঘড়িতে শো করে, যেটা শুধু আশাই দেখতে পাবে, অন্য কেউ না। আশা রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো, আর রুমের দরজা থেকে এক ধরনের আলোক রশ্মি বের হলো, আর আশার চোখ রেটিং স্ক্যান করলো। তারপর আশা একটা কোড বলল, এটাতে আশার ভয়েস আর কোড দুটাই চেক করা হলো। তারপর দরজা খুলে গেল, আশা ভেতরে প্রবেশ করলো, আর আবিরকেও ভিতরে প্রবেশ করতে বলল। আবির বসো। ম্যাম, এটা আমরা কোথায় আছি? আর আমার সাথে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি, বসো। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, তোমার সব প্রশ্নের উত্তর আমি দিব। ওয়েট। সো প্রথমত, আমি কে? আমি আইরিন রহমান আশা। সবাই আমাকে একজন বিজনেস আইকন হিসেবে জানে, তবে আমার আরও একটা পরিচয় আছে, আর সেটা হলো আমি সিবিআই এর চিফ। তোমার সাথে এমন করার কারণ কি? আশা টেবিলের উপরে কিছু ছবি রাখলো, তারপর বলতে শুরু করলো। এ হচ্ছে ডেভিল, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। ও হচ্ছে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড কিং, খুব চালাক, যাকে ধরা ইম্পসিবল। এর উপরে যদি কিছু থাকে তবে সেটাই। 5 বছর ও কোথায় আছে, কি করছে, উই হ্যাভ নো আইডিয়া। তবে তোমাকে দেখে আমাদের একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তাই তোমার সাথে আমরা এমন করেছি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তুমি হয়তো ভাবছো এইসব কথা আমি তোমাকে ওখানে বললেও পারতাম। আর কি এমন ঘটলো যে আমি বিশ্বাস করলাম তুমি ডেভিল নও? একটু আগে যে আমাকে কন্ট্যাক্ট করলো সে কে জানো? না। সেই ডেভিল ছিল, আর সে আমাকে ধ্বংস করে দেবে, সে চ্যালেঞ্জ করেছে। আর ডেভিল যেটা বলে সে ওটা করেই ছাড়ে। বন্দুকের গুলিও মিস হয়ে যায়, কিন্তু ডেভিলের মুখ থেকে বের হওয়া বুলি মিস হয় না। তোমাকে আমি সিবিআই এর অংশ বানাতে চাই। উইল ইউ? ইট উইল বি মাই প্লেজার। ওকে, কাল থেকে তোমার ট্রেনিং শুরু। তোমাকে একদম ডেভিলের মতো করে তৈরি করা হবে, বিকজ ডেভিলকে ধরতে হলে তোমাকেও ডেভিল হতে হবে। ও কিভাবে চিন্তা করে, ওর অ্যাকশন স্টাইল, এভরিথিং ইউ হ্যাভ টু ডু
লাইক ডেভিল। ওকে, নাও ইউ ক্যান লিভ। কাল থেকে তোমার ট্রেনিং শুরু। মিরাজ, ইয়েস ম্যাম। meet Mr. Avir. You will train him from tomorrow. ওকে ম্যাম। মিরাজের মুখে শয়তানি হাসি ঝলক, যেটা আশার চোখ এড়ালো না, আবিরের চোখও এড়ালো না। ওকে মিস্টার আবির, কাল ঠিক 10টায় সেফ হাউসে চলে আসবেন। ওকে। ইন ডেভিলস হোম। আপু, তুই নিজেও জানিস না দুধ আর কলা দিয়ে তুই কত বড় কালসাপ নিজের ঘরে এনেছিস। নাও ইটস টাইম টু প্লে। ইটস ডেভিল টাইম ফর শো। লেট দ্য গেম বিগাইন। ওয়েলকাম মিস্টার আবির, তবে আজ থেকে তোমাকে তোমার আসল নাম ভুলতে হবে। এখন থেকে তুমি সবার কাছে ডেভিল নামে পরিচিত হবে। কিন্তু কেন? সিম্পল, তোমাকে ডেভিল হিসেবে তৈরি করার পিছনে যেমন একটা কারণ আছে, তেমনি তোমার পরিচিত ডেভিল হিসেবেই হবে। আর ডেভিলকে মিসগাইড করার জন্য এটা খুবই প্রয়োজন। ওকে, আমাকে কি করতে হবে? ট্রেনিং শুরু করার আগে তোমার কিছু কথা ভালো করে জেনে রাখা উচিত। পয়েন্ট নাম্বার 1, ডেভিল যা কিছুই করুক না কেন তার পিছনে ডেভিলের কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে। নাম্বার 2, ডেভিল কিভাবে আর কি করে কি সেটা ডেভিল ছাড়া অন্য কেউ জানে না, এমনকি ওর সব থেকে বিশ্বস্ত ওর বেস্ট ফ্রেন্ড হৃদয়ও না। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডেভিল স্বচ্ছা কাউকে দেখা না দিলে কারো সাধ্য নেই ডেভিলকে দেখার। ধরা তো অনেক দূরে। আর ট্রেনিংয়ে তোমাকে ওগুলোই শেখানো হবে, পাশাপাশি ফাইটিং, শুটিং, এক্সেক্সটা। সো আর ইউ রেডি? ইয়েস, আই অ্যাম। After 2 months of training. Welcome, Mr. Devil. Please have a seat. থ্যাঙ্কস ম্যাম। So, are you ready for your first mission? অলওয়েজ। খুব মন দিয়ে শোনো। সুন্দরবন বন্দরে আমাদের কিছু আর্মস আসবে। যেহেতু আমাদের এই সিবিআই টিম আন্ডার কভার হিসেবে কাজ করে, সেহেতু এটা আমাদের কাছে লিগ্যাল হলেও পুলিশের জন্য এটা ইললিগ্যাল। সো পুলিশ ওখানে রেড করতে পারে। তোমাকে সেখান থেকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে আর্মসগুলো সোজা সেফ হাউসে আনতে হবে। কি পারবে? ডেভিলের ডিকশনারিতে না বলে কোনো শব্দ নেই। সো তোমার প্ল্যান কি? খুবই সহজ। ডেভিলের ক্লোজ ফ্রেন্ড হানিফ কবে কাজে আসবে? ওকে মেয়র তো এরকম ছোটোখাটো কাজের জন্যই বানানো হয়েছে। কিন্তু ও তোমার হেল্প কেন করবে? তুমি তো ডেভিল নও। সেটা তুমি জানো, আমি জানি, হানিফ জানে না। তুমি নিশ্চিন্তে থাকো, জাস্ট 2 ঘন্টার মধ্যে তোমার কাজ হয়ে যাবে। তারপর আবির মেয়র হানিফকে কল হ্যালো করলো। মেহের, হানিফ বলছি। হ্যালো মিস্টার হানিফ, ডেভিল বলছি। ডেভিল, আপনি কি আমার সাথে মজা করছেন? ডেভিল 5 বছর আগে মারা গেছে। যদি মজা মনে করে আমার কথা হেঁয়ালিতে উড়িয়ে দেন, তবে কোটি টাকার ইল্লিগাল আর্মস আপনার হাতছাড়া হয়ে যাবে। মানে আপনি কি বলতে চান? সুন্দরবন বন্দরে মালয়েশিয়ান শিপ, আর তাতে একটা কন্টেনারের মধ্যে কোটি টাকার আর্মস। পারলে আটকে দেখাও। এটা ডেভিলের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ। সুন্দরবন বিমানবন্দর। শিববন্দরে এসে পৌঁছানোর সাথে সাথে পুলিশ শিপটাকে চারিদিক থেকে বের করে ফেলল। এসআই, তোমাদেরকে পুলিশ চারিদিক থেকে ঘিরে ধরেছে। সবাই স্যালেন্ডার করো, এটাই তোমাদের জন্য ভালো হবে। সেফ হাউস। আশা, আবির, পিয়াস একসাথে বসে আছে। হঠাৎ আশার ফোন বেজে উঠল। আশা রিসিভ করলো। হ্যালো, কি খবর? মাল ঠিক মতো বুঝে পেয়েছিস? ম্যাম, একটা প্রবলেম হয়ে গেছে। হোয়াট? কি প্রবলেম? ম্যাম, পুলিশ আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। কি? আবির, এসব কি হচ্ছে? তোমাকে এই মিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেটা আমার খুব ভালোভাবেই মনে আছে। ওদের বলো পুলিশকে নিজেদের কাজ করতে দিতে। হোয়াট? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? হুশ, ভয়েস ডাউন। ডোন্ট ফরগেট দিস ইজ মাই মিশন। ইটস ডেভিলস মিশন। So do what I say. Don't try to teach me what to do or not to do. আরাফ, পুলিশকে তাদের কাজ করতে দাও।
তোমরা কিছুই করবে না। মালয়েশিয়া থেকে যে কন্টেইনার এসেছে সেটার কাছে নিয়ে চল। ম্যাম, ওরা তো মালয়েশিয়া থেকে মালবাহী কন্টেনার এসেছে, সেটা দেখতে চাই। সোদেম, চুপ, কোনো কথা না, যেটা বলছি সেটা করো। ওকে। তারপর আরিফ এসআইকে সেই কন্টেনারের কাছে নিয়ে গেল আর এসআই কন্টেনার খুলে দেয়। আর কন্টেনার খোলার পর ভিতরে তাকিয়ে সেখানে থাকা প্রেস মিডিয়া সহ সবাই অবাক হয়ে গেল, কারণ কন্টেনার ছিল পুরো ফাঁকা, সেটাতে কিছুই ছিল না। ম্যাম, কন্টেনার পুরো ফাঁকা, ভিতরে কিচ্ছু নেই। হোয়াট? এটা কিভাবে সম্ভব? এবার আবির একটু নড়ে বসলো, ভাইয়ের উপর পা তুলে বসে সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে চালিয়ে একটা টান দিল। তারপর বলল, আপনাকে দেওয়া 2 ঘন্টার আর মাত্র 30 সেকেন্ড বাকি। এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। লেটস স্টার্ট দ্য কাউন্টডাউন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আবিরের কাউন্ট শেষ হতেই মিরাজ সেফ হাউসে প্রবেশ করলো আর তার সাথে মালয়েশিয়া থেকে আসা ওয়েবস। এসব তুমি কিভাবে করলে? এটাই ডেভিলের স্টাইল। শত্রুর মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে আসবো, কিন্তু সে টেরও পাবে না। তুমি আম খাও, আটির চিন্তা করতে হবে না। কিন্তু এই রকমটা তো তোমার প্ল্যানে ছিল না। আমি যেটা ভাবি সেটা কখনো বলি না, আর যেটা বলি সে করি না, আর যেটা করি সেটা সবার বুঝের বাইরে। এই জন্যই তো আমি ডেভিল। গুড, আই অ্যাম ইমপ্রেসড। সো আর ইউ রেডি ফর ইউর নিউ মিশন? I told you I am always ready. ইউর নেক্সট মিশন ইজ ডেভিল। কিভাবে করবে, কি করবে আমি জানি না, তবে ডেভিলকে আমার চাই, জীবিত হোক বা মৃত। সে এখন বাংলাদেশে আছে, কিন্তু কোথায় কার সাথে আছে এটা কেউ জানে না। এই কেস সলভ করতে আমার একজনের হেল্প লাগবে। কাকে দরকার বলো? হাফসা আমার স্কুল ফ্রেন্ড, সে এখন লন্ডনে আছে। তাকে দিয়ে তোমার কি কাজ? সি ইজ এ হ্যাকার। কোনো লাভ নেই, ডেভিলের সাথে মাফিয়া গার্ল আছে। তো এখানেও হাফসার সাথে ডেভিল আছে। যেমন বলছি তেমন করো, পাল্টা এক্সকিউজ আমার পছন্দ না। আবির, তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার বস আমি, তুমি আমার বস নও। আর আমি যদি তোমাকে গড়তে পারি তো ভাঙতেও পারি। ও কাম অন আশা, তোমার আমাকে দেখে ভয় পাওয়া উচিত, বিকজ আমি ডেভিল। আশা কাউকে ভয় পায় না, ভয় দেখায়। বলেই আশা তার পিস্তল বের করে আবিরের দিকে তাক করে আর বলে, কি বলিস তো এক্ষুনি মস্তকটা বের করে ফেলি? ম্যাম, না ম্যাম, এমন করবেন না প্লিজ ম্যাম, আমার ভয় করছে। কি ভাবছিস এমন করে কাকুতি মিনতি করবো তোর কাছে? হ্যাঁ, আগের আবির হলে অবশ্যই এটা সম্ভব ছিল, বাট এখন আর সম্ভব না। তো ডেভিলকে চাই, আর আমাকে ছাড়া এটা এই জন্মে তোর জন্য সম্ভব না। সো চুপ করে আমার অর্ডার ফলো করে ছাড়া তোর কাছে অন্য কোনো অপশন নেই। তবে আমার কাছে আছে, আর সেটা তুই ভালো করেই জানিস। সো বি কেয়ারফুল। মিরাজ, এয়ারপোর্ট থেকে হাফসাকে সেফলি সেফ হাউসে নিয়ে আসার দায়িত্ব তোর। ওকে ডেভিল। এয়ারপোর্ট। ইয়েস, লেটস গো। তারপর হাফসাকে সেফ হাউসে নিয়ে আসা হলো। হাফসা আবিরকে দেখে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলো। আরে হাফসা, কি করছিস? আমি ম্যারিড ইয়ার। তো কি হয়েছে, জড়িয়ে ধরেছি, কিস তো করিনি। এখন যে কাজের জন্য এখানে এসেছিস সেটা কর। গিভ জাস্ট 1 hour। 1 ঘন্টা? এত সময় কেন লাগবে? আমি তো তোমার সম্পর্কে অনেক কিছু বলো, এটা সেটা, তবে কি সেগুলো বানানো? হ্যাঁ বানানো। আপনাকে এবং আপনার পুরো হ্যাকার টিমকে 12 ঘন্টা সময় দিচ্ছি। আপনারা ওর একটা ফায়ারওয়াল ভেঙে দেখান, জাস্ট একটা। পারবেন? না।
তাহলে পিছনে এক হাত এবং মুখে এক হাত দিয়ে 1 ঘন্টা বসে থাকুন। আমাকে আমার কাজ করতে দিন। এটা কোনো 2 পয়সার হ্যাকার না যে কিবোর্ডে হাত দিলাম আর হয়ে গেল। এটা মাফিয়া গার্ল বিশ্বের সবথেকে বড় হ্যাকার। তাই চুপ করে বসে দেখুন আমি কি করি। তারপর হাফসা কতক্ষণ কিবোর্ডে উড়াধুরা হাত চালালো, তারপর বলল, আবির তোর কাজ শুরু এখন। আবিরও সাথে সাথে একটা ল্যাপটপ নিয়ে বসে পড়ল। আশা দেখছে আর অবাক হচ্ছে এখানে কি চলছে। আশা কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে ডেভিল হাউস, আচমকা দুদিকের আক্রমণ সামলাতে না পেরে মাফিয়া গালের ফারোয়ার ব্রেক হয়ে গেল আর তাদের সার্ভার হ্যাক হয়ে গেল। ডেভিল, ওয়েলকাম সিস, আই এম ওয়েটিং ফর ইউ, কাম ফার্স্ট, সেফ হাউস। হাফসার মনিটর স্ক্রিনে একটা মেসেজ ভেসে আসলো। মেসেজে একটা অ্যাড্রেস ছিল আর সাথে ওয়েলকাম লেখা ছিল। সবাই এখানে থাকো, শুধু আবির আমার সাথে যাবে। আবির সেও মুচকি হাসলো। দুজনের হাসিতেই আছে রহস্য, আর সেই রহস্য ভেদ করে মনিটরে ভেসে ওঠা সেই অ্যাড্রেসে। আশা ও আবির গাড়িতে গিয়ে বসলো। আবির গাড়ি ড্রাইভ করছে আর ঠোঁটের কোণায় এখনও একচিতে হাসি ফুটে আছে। আশাও মনে মনে কিছু একটা ভাবছে। দুজনের মধ্যেও বিরাজ করছে নিস্তব্ধতা। এটা কি ঝড় আসার আগে নীরবতা নাকি অন্য কিছু? সেফ হাউস। হাফসা নিজে সব কিছু গুছিয়ে নিচ্ছিল, তখন তার ফোনে একটা মেসেজ আসে আর ফোনের স্ক্রিনে ভেসে ওঠে মেসেজ ফ্রম ডেভিল। সেই মেসেজ ওপেন করে তাতে লেখা ছিল গেম ওভার। অন্যদিকে পিয়াসের ফোনে একটা মেসেজ আসে। আশা মেসেজ করছে, কিল হাফসা অ্যান্ড কাম টু দিস অ্যাড্রেস। পিয়াস হাফসার কাছে গিয়ে দাঁড়ায় এবং বলে, তুমি আমাদের অনেক উপকার করেছ, তোমার পুরস্কার পাওয়া উচিত। তুমি পুরস্কার না নিয়ে চলে যাচ্ছ, এটা কি ঠিক? কথাটা বলে সে তার পিস্তল বের করে হাফসার দিকে তাক করলো। সবই বুঝলাম। আচ্ছা এই সেফ হাউসে কতজন লোক আছে? কেন? আরে তুই জানিস না, মরার আগে শেষ ইচ্ছে পূরণ করতে হয়। ধরে নে এটাই আমার শেষ ইচ্ছে। তুই সব 5 জন? না, 3 জন। 3 জন? হ্যাঁ, 2টারে তো অলরেডি টপকাইয়া দিছি। পিয়াস মিরাজকে শ্যুট করবে, তার আগেই হাফসা তার পিস্তল বের করে পিয়াসের হাঁটুতে শ্যুট করে। গুলিটা তোর খুলি উড়াতে যথেষ্ট ছিল, তবু তোর হাঁটুতে গুলি কেন করলাম জানিস? তুই আমার শেষ ইচ্ছে পূরণ করার চেষ্টা তো করেছিস, তো আমারও তো উচিত তোর শেষ ইচ্ছে জানা। বল তোর শেষ ইচ্ছে কি? তোরা কারা? আমরা তোর বাপের লোক, মানে ডেভিলের লোক। তুই জানিস ডেভিল আর কাউ না, আবির, দ্য মাস্টার মাইন্ড অফ দিস গেম। আর এই যে হাফসাকে দেখছিস, ও হচ্ছে মাফিয়া গার্ল, দ্য সাইবার কুইন। ব্যাস, তোর শেষ হচ্ছে, পুরনো করে দিচ্ছি, এবার তুই যা। আমাকে মেরে তোরা দুজন এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। ও রিয়েলি? তোর কি মনে হয় যে এত বড় একটা মাইন্ড গেম খেলতে পারে সে এত ছোট একটা পয়েন্ট মিস করবে? তুইও না খুব বোকা। বলে শ্যুট করে দিল সোজা হেডশট। অন্যদিকে আয়শা আর আবির সে ঠিকানায় গিয়ে পৌঁছালো। ডেভিল কোথায় আছিস? বেরিয়ে আয়, অনেক হয়েছে। এবারে এই লুকোচুরি খেলা বন্ধ কর। সাহস থাকে তো সামনে আয়। बुरा जो देखने चला मैं बुरा ना मिले, कोई जब दिल में ढूंढा अपना, मुझसे बुरा ना कोई। এটা বলে আবির পাশে থাকা সোফায় বসে পড়লো আর পায়ের উপর পা তুলে বসে একটা সিগারেট জ্বালালো। আর আশা আবিরের কথা শুনে অবাক হয়ে পিছনে তাকালো। আর পিছে তাকিয়ে আশা যা দেখলো তাতে আশার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার অবস্থা। কারণ আশা পিছনে ফিরে তাকিয়ে দেখে আবির একদম হুবহু ডেভিলের মতো পোশাক পরে সোফায় একদম ডেভিলের স্টাইলে বসে আছে। তো পাঠক ভাইরা, আপনারা ভাবতেই পারেন ওদের তো তৈরি করেছে ডেভিল হিসাবে, তো এত অবাক হওয়ার কি আছে? এখানে টুইস্ট আছে, সামনে দেখেন। আশা অবাক হওয়ার কারণ আবিরকে ডেভিলের সব কিছু ট্রেনিং করালেও ওর ডেস্ক কোড ছিল আলাদা। আর আবির একটু আগে যে কথাটা বলল সেটা 5 বছর আগে যখন ডেভিল বাংলাদেশ থেকে চলে যায় তখন আশাকে সে সেম কথাটাই বলে। আবির, ও আপি, তুই এতটা বোকা নস। সো প্লিজ সাজার চেষ্টাও করিস না, কারণ তোর সামনে যে বসে আছে না সে আবির আর না সে মামুন। আমি ডেভিল, দ্য অনলি কিং অফ ডার্ক ওয়ার্ল্ড।
অ্যান্ড দ্য গেম ইজ ওভার উইচ ইউ স্টার্টেড। এটা কিভাবে সম্ভব? আমি এত বড় একটা ভুল কি করে করতে পারি? এটা কিভাবে করলি তুই? তুই ভালো করেই জানিস ফাও পেছালে ডেভিল টাইম ওয়েস্ট করে না। তবুও তুই আমার আপু, তোকে অনেক ভালোবাসি। তাই ছোট্ট করে বলি, হ্যাঁ শোন, খুবই শান্তিময় জীবন কাটাচ্ছিলাম, মাঝখান থেকে এসে উংলি করে দিলি। কি বুঝলি না? বুঝিয়ে দিচ্ছি। তোর মতে খেলাটা শুরু হয়েছে 2 মাস আগে, আর আমার জন্য খেলা শুরু 1 বছর আগে। হ্যাঁ, যখন তুই আমাকে পাগলের মতো খুঁজছিলি, তখন আমি তোর শহরে এসে তোর সাথে শুরু করে মাইন্ড গেম। বলেছিলাম না তোকে তোর শহরে এসেই তোর সাথে খেলবো, যেখানে শহরটা হবে তোর, খেলাটাও তোর, খেলবো আমি। কি না করেছি বল? নিজেকে তোর সামনে আবির হিসেবে প্রমাণ করার জন্য তোর সেই চুনোপুটি গার্ডদের মার খেয়েছি, তোর পায়ে অবধি ধরেছি। কিন্তু একই সময় দুই জায়গায় কেমনে সম্ভব? তুই তো জানিস টেবিলের ডিকশনারিতে অসম্ভব বলে কিছুই নেই। এটা খুব সিম্পল ছিল। যখন মাফিয়া গালের মতো একজন বন্ধু পাশে থাকে, তখন আর কোনো সমস্যা কিভাবে হয় বল? যাক, কোনো ব্যাপার না, সব কিছু জানা শেষ। এবার তুই যা, তোর সময় শেষ। বলে পিস্তল বের করে আশাকে শ্যুট করব। তখন আশা উচ্চস্বরে হাসতে থাকলো আর বলল, বাহ, খুব সুন্দর, কি দারুণভাবে খেলেছিস। তবে তুই হয়তো ভুলে যাচ্ছিস, তুই ডেভিল হলে আমিও ইভিল। আই অ্যাম ব্যাক এগেইন, দ্য বিউটি অফ চারকোয়াল, যাকে দেখা যায়, ছোঁয়াও যায়, কিন্তু মারা যায় না। আমি ডেভিলের থেকে পুরো উল্টা, কিন্তু তবুও আজ অবধি কেউ আমার কিছুই করতে পারেনি। তুই তো এখানে আমাকে মারতে এসেছিস, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ইশারাকে সাথে নিয়ে আসিসনি। আর আর শুনেছি তোর কিউট একটা মেয়ে বেবিও আছে, কি যেন নাম? হ্যাঁ, আরিফা। অনেক সুন্দর না? তুই এদের কি করে ভুলে যেতে পারিস? এক্স্যাক্টলি, আমি ওদের কি করে বলতে পারি? তোর কি আমাকে দেখে বোকা মনে হয়, নাকি আমার কপালে লেখা আছে আমি গাধা? কোনটা? আমি ডেভিল। আমি সব সময় ভিল। আমি সব সময় তোর থেকে 2 ধাপ আগে ভেবে রাখি। আমি জানতাম আমার দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করবি, কারণ আমার সাথে লড়ার ক্ষমতা তোর নেই। আর হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তোকে জাস্ট একটা বুলেট খরচ করে মারলে আমার জ্বালা মিটবে না। তাই আগে তোর যে পাপের সাম্রাজ্য, এটাকে ধ্বংস করব, তারপর তোকে। আর তুই এখানে বসে সেটা লাইভ দেখবি। আর হ্যাঁ, এটা সম্পূর্ণ ক্রেডিট হাফসা ওরফে মাফিয়া গালের। জাস্ট একটা মেসেজ। ডান, চলে গেছে। জানিস কাকে মেসেজ করলাম? স্টিভ। মনে আছে ইন্টারপোলের কথা? বাকি কাজ ও করে দেবে, তুই শুধু লাইভ দেখ। তারপর আশা দেখলো এক এক করে সব ইলিগাল ফ্যাক্টরি সব তাসের ঘরের মতো ভেঙে দিচ্ছে স্টিফেন। স্টিফেনের ফোনে তখন আরেকটা মেসেজ এলো। স্টিভ মেসেজ ওপেন করলো আর তাতে লেখা ছিল, আমিও আইনের পক্ষে, বিরুদ্ধে নই। পার্থক্য তুমি ইউনিফর্ম পরে করো, তাই তুমি লিগ্যাল, আর আমি ইউনিফর্ম ছাড়া করি, তাই ইলিগ্যাল। সো মিস আশা, তোর সব কিছু শেষ। ইউ হ্যাভ নাথিং। ইউ আর আ বিগ জিরো নাও। কি পেলি এমনটা করে? বল। তোর কাছে তোর সব কিছুই ছিল, ইশারার মতো একটা বেস্ট ফ্রেন্ড, আমার মতো একটা ভাই, আর অল টাইম সাপোর্ট করার জন্য ছিল হৃদয়। একটা ফ্যামিলি। কি পেলি এই পাওয়ার দিয়ে? তোর এত পাওয়ারও কি? কিন্তু আজ তোকে বাঁচাতে পারলো না। আশা কিছুই বলল না। তার ঠোঁটের কোণে এখনও এক চিলতে হাসি ফুটে আছে। এটা অনেকটাই রহস্য লুকিয়ে আছে এই হাসিতে। আমি ওর দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না, কারণ ওকে দেখে আমার সেই পুরনো আশাকে মনে পড়ে যাচ্ছিল। জীবনে অনেককেই মেরেছি, কিন্তু কাউকে মারার সময় আমার কষ্ট হয়নি। কিন্তু আজ আশাকে আমার মারতে ইচ্ছে করছে না। আজ আশাকে আমার মারতে ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে
আমার থেকে যেন কেউ আমার সব থেকে প্রিয় মানুষটাকে কেড়ে নিতে চাচ্ছে। পরক্ষণে আবার ভাবলাম, এটা আমি কি ভাবছি? আমি ডেভিল, আর ডেভিলের কারো প্রতি মায়া হয় না। যে ভুল করবে তাকে তার মাসুল দিতেই হবে, আর ডেভিলের কাছে ভুলের একটাই মাসুল, আর তা হচ্ছে মৃত্যুদণ্ড। তারপর আমি যখন আশাকে শ্যুট করতে নিলাম, তখনই পিছন থেকে শুনতে পেলাম, আব্বু। আমি সাথে সাথে পিছনে ফিরে তাকালাম, দেখলাম ঈশা ও আরিফা মাটিতে পড়ে আছে। ঈশা সেন্সলেস হয়ে গেছে, আর আরিফার ঠোঁট কেটে রক্ত ঝরছে। আমি দৌড়ে আরিফার কাছে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওর কাছে পৌঁছানোর আগেই কেউ আমাকে লাথি মেরে পিছনে ফেলে দিল। আমি মাথা তুলে তাকিয়ে যতটা না অবাক হলাম, তার থেকে অনেক গুণ বেশি কষ্ট পেলাম। আর এতক্ষণে আশার সেই রহস্যময় হাসির কারণও আমি বুঝতে পারলাম, আর সেটা হলো, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পিছনে ফিরে আমি যা দেখলাম সেটা দেখার পর আমি যতটা না অবাক হলাম, তার থেকে বেশি কষ্ট পেলাম। কারণ আমি পিছনে ফিরে দেখি আমাকে যে লাথি মেরেছে সে আর অন্য কেউ নয়, আমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করি সেই হৃদয়। হৃদয়? না রে, আমি আর হৃদয় নেই। 5 বছরে অনেক কিছু পাল্টে গেছে। এখন আর আমি তোর সাথে কাজ করা পাতি মাস্তার নই। এখন আমি ইন্টারন্যাশনাল ডন রয়? ইয়েস রয়, ক্যারিয়র প্রে, কাউকে ছাড়ে না এই রয়। কি হলো, সব কেমন ঘোলাটে লাগছে তাই না? এখনই সব ক্লিয়ার করে দিচ্ছি। তোর জন্য কি না করেছি বল। তোর জন্য আমি এত কিছু করলাম, আর তুই আমার জন্য একবার মরতেও পারবি না দোস্ত? এটা তো ঠিক না। তুই কেন বুঝিস না? আমার সেসব কিছু চাই যেগুলো তুই পেয়েছিস, কিন্তু তুই বেঁচে থাকলে সেটা কখনো সম্ভব না। তাই তো তোকে মারার জন্য আসার হেল্প নিলাম, কেননা মারুফ যে ভুল করেছে সেটা আমি করতে চাইনি। তাই তো তোর দুর্বলতাটাকে ব্যবহার করলাম। তোর থেকেই তো শিখেছি, যত বড় খেলোয়াড়ই হোক না কেন কোনো দুর্বলতা অবশ্যই থাকবে। আর তোর দুর্বলতা ছিলই না এটা আমি মনে করতাম, কিন্তু আশার সাথে দেখা হওয়ার পর বুঝতে পারলাম যে অন্ধকার জগতের কিংয়েরও দুর্বলতা আছে, আর সেটা হলো তার মুখে বলা বোন আশা, যাকে ডেভিল নিজের থেকেও বেশি ভালোবাসে। তাই তো আশাকে নিজের দলে করে নিলাম। সহজ ছিল না এটা, কারণ আশা তো তোরই বোন, হোক না রক্তের সম্পর্ক নেই, তবুও ভাই বোনের ভালোবাসা এত যে রক্তের সম্পর্কেও এত ভালোবাসা থাকে না। আর তাই আশার ফ্যামিলিকে কিডন্যাপ করে ওকে ব্ল্যাকমেল করে তোকে মারার জন্য প্রস্তুত করলাম। কিন্তু তোর শালা কই মাছের জান, আবারও বেঁচে গেলি। তোকে এত কথা বললাম, না মেরেই দিলাম, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে যেটার উত্তর আমার চাই, আর এর উত্তর শুধু তোর কাছে আছে। 5 বছর আগে আমার ফুল প্রুফ প্রমাণ থেকে তুই বেঁচে কিভাবে গেলি? নিশ্চয়ই কেউ তোকে হেল্প করেছে। সে কে? তোর কোনো ক্ষতি না হয় এই জন্য সবসময় নিজে তোকে সামনে থেকে প্রোটেক্ট করেছি। কখনো ভাবতেও পারিনি তুই আমার বিশ্বাসের সুযোগ নিয়ে পিছন থেকে ছুরি মারবি। তোকে কখনো নিজের বন্ধু না, নিজের ভাই মেনেছি, আর তুই সামান্য পাওয়ারের নেশায় আমাকেই মারতে চাইছিস। সামান্য পাওয়ার? উইথআউট ইউয়ার্স পাওয়ার্স ইউ আর নাথিং ডেভিল, ইউ আর জাস্ট এ বিগ জিরো উইথআউট ইউর পাওয়ার্স। অনেক সময় নষ্ট হয়েছে, আর না, আমার উত্তর চাই না। এবার আর কোনো ভুল করতে চাই না। তোদের সবাইকে মারবো, কিন্তু আগে কাকে মারবো? ডেভিলকে, না তার বোনকে, নাকি তার মেয়ে এবং স্ত্রীকে? ছোট্ট এই জীবনে মানুষ অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়, ঠিক তেমনই আমিও আজ পরিস্থিতির চাপে এমন একটা অবস্থানে আছি যেখান থেকে বের হতে হলে আমার কাছে একটাই উপায় আছে, অ্যান্ড দ্যাট ইজ ডু অর ডাই। একটা 5 তলা বিল্ডিং,
সিক্স ফ্লোরে আছি আমি, রক্তাক্ত অবস্থায়। আমাকে বেঁধে রাখা হয়েছে 50 জন গার্ড উইথ হাই পাওয়ার আর্মস। আমি একা, আমার হাতে সময় 10 মিনিট। আমাকে বাঁচতে হবে 3জন মানুষকে নিয়ে। আমার স্ত্রী ঈশা, ডেভিল 5 তোকে বছরের বেশিক্ষণ মেয়ে বাঁচিয়ে রাখা আরিফা সম্ভব এবং আমার না। বোন আশা। সরি, তোর আপনজনকে মরতে দেখতে পারবি না, তবে ওরা ঠিকই তোকে মরতে দেখবে। ইউর কাম ডাউন, স্টার্ট নাও। কে মরবে আর কে মারবে সেটা তো সময় বলে দেবে। অন ইউর কাউন্ট, লেটস কাউন্ট টু 10। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 বলে হৃদয় তার পিস্তল বের করে আমার মাথায় তাক করলো। সে শ্যুট করবে। ঠিক সে সময় সাত করে একটা বুলেট এসে হৃদয়ের হাতে লাগলো, আর হৃদয়ের হাতে পিস্তল ছিটকে পড়ে গেল। আরও একটা বুলেট এসে সোজা হৃদয়ের পায়ে লাগলো। হৃদয় মাটিতে বসে পড়ল। হৃদয় কিছু বুঝে ওঠার আগেই তার গার্ডসরা এক এক করে সব মাটিতে লুটিয়ে পড়ল। সবার মাথার ঠিক মাঝখানে বুলেট লাগার কারণে সবার স্পট ডেথ হয়ে গেছে। হৃদয় পিছনে ফিরে তাকিয়ে পুরো শকড হয়ে গেল। ডেভিল, এটা কিভাবে সম্ভব? দুইজন ডেভিল? এটা হতে পারে না। সারপ্রাইজ, 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 ডাবল সারপ্রাইজ। কি অবাক হলে? স্বাভাবিক, যখন ডেভিল অ্যাকশনে আসে সবাই হতবাক হয়ে যায়। কি ভাবছিস এটা কোনো স্বপ্ন? না, এটা কোনো স্বপ্ন নয়, এটাই সত্যি। বলে হৃদয়কে একটা চিমটি কাটলাম। তুই আমার সাথে ছোট থেকে আছিস, কিন্তু তুই এখনো আমাকে চিনতে পারলি না। তুই যদি আমাকে বলতি তোর পাওয়ার চাই, আমি তোকে দিয়ে দিতাম, কারণ তুই আমার ভাই। কিন্তু তুই বেইমানি করলে আমার সাথে। তুই ভুলে গেছিস যে আমি মাইন্ড গেমের মাস্টার, আর তুই আমার সাথেই মাইন্ড গেম খেলবি। মারুফ আমার সাথে বেইমানি করেছে, আর তখনই নিজের ভুল শুধরে নিয়েছি। আর তোদের মাঝে ডেভিল হিসেবে আমার ট্রাম্প কার্ড, আমার দাবার মন্ত্রী মামুনকে পাঠালাম, যে আমার নিজের ভাই। এটা একমাত্র সিক্রেট যেটা আমি ছাড়া কেউ জানে না, তুইও না। আমি এখানে না থাকলেও আমার নজর ছিল, কিন্তু তুই এত নিখুঁত অভিনয় করেছিস যে আমি ডেভিলও বুঝতে পারি নাই। আশা যখন মামুনকে মারতে যায় সেখানে আমিও ছিলাম। আমি আশার চোখে কষ্ট দেখেছি। মামুনের সামনে ও যতই কনফিডেন্সের সাথে কথা বলুক না কেন, ভিতরে ভিতরে ও খুব কষ্ট পাচ্ছিল, যেটা ওর চোখে স্পষ্ট ফুটে উঠেছিল। আর তখনই আমি বুঝে গেছি এর পিছনে মাস্টার মাইন্ড অন্য কেউ। তাই আমি সামনে না এসে আড়ালে রয়ে গেলাম, আর সেই মাস্টার মাইন্ডের অপেক্ষা করতে থাকলাম। তবে তুই আমার দোস্ত, তুই যা কিছুই শিখেছিস আমার থেকেই শিখেছিস, আর সেটার ব্যবহারও খুব ভালোই করেছিস। নিজের সামনে না এসে খুব ভালোভাবেই খেলা খেলেছিস। তুই জানতে চাইছিলি না যে মামুনকে মারার তোর ফুলপ্রুফ প্ল্যান ফেল কিভাবে হয়ে গেল? তুই পাওয়ারের নেশায় এতটাই বিভোর হয়ে গেছিলি যে তুই ভুলে গিয়েছিলি যে অন্যদের ভাবনা যেখানে শেষ হয়, ডেভিলের সেখান থেকেই শুরু। আমার দাবার মন্ত্রী, আমার শক্তি, আমার ভাই, ওকে কিভাবে কেউ মেরে দিবে, তাও ডেভিলের সামনে। খেলাটা তোর খেলোয়াড়, ও তোর শুধু খেলেছি আমি, তুই বুঝতেও পারিসনি। তোকে বিশ্বাস করে আমি সবার সব প্ল্যান শেয়ার করতাম। ভাবিনি তুই বিশ্বাসের সুযোগ নিয়ে পিছন থেকে আঘাত করবি। তুইও হয়তো ভুলে গেছিস আমি যা ভাবি তা বলি না, যা বলি তা করি না, আর যা করি সেটা সকলের বুঝের বাহিরে। নো, নাও দ্য গেম ইজ ওভার। দোস্ত, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে, আমাকে মারিস না। কিভাবে মাফ করব বল? তুই ছোট্ট কোনো ভুল করিসনি। তুই আমার বিশ্বাসের সাথে খেলা করেছিস। তুই আমার ফ্যামিলির উপর আঘাত এনেছিস। আমার যে আশা, আপুকে একজন খারাপ কথা বললে আমি তার জিভটা কেটে নিতে পারি, সেই আশা আপু চোখ দিয়ে তুই অঝরে অশ্রু ঝরিয়েছিস। তোকে মাফ করি কিভাবে বল? প্লিজ এমন করিস না, আমি তোর ভাই। ভাই?
কখনো আরেক ভাইকে আঘাত করতে পারে না। আরে তুই যদি সামনে থেকে আক্রমণ করতি, আমি আমার বুক পেতে দিতাম তোর বুলেটের জন্য, কিন্তু তুই এমনটা করিসনি। আমি সম্মান করি সেই কাপুরুষকে যে সামনে থেকে আক্রমণ করে, আর ধিক্কার সেই বীর পুরুষকে যে পিছন থেকে আক্রমণ করে। তুই আমার সামনে বেইমানি করেছিস, আর ডেভিলের উসুল বেইমানদের জন্য একটাই, কথা বলে কোনো মাপ নেই। তবে হ্যাঁ, তোর জন্য একটা খুশির খবর আছে। কি? আমি তোকে মারবো না। আমি জানতাম তুই আমার ভাই, তুই আমাকে মারতে পারবি না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি তোকে মারতে পারবো না, তুই আমার ভাই। তবে ডেভিল সবসময় ভালো খবরের সাথে বোনাস হিসেবে একটা খারাপ খবরও দেয়। খারাপ খবর? হ্যাঁ, খারাপ খবর। আমি বলেছি তোকে আমি মারবো না, তোকে মারবে আশা আপু। আমি? হ্যাঁ, তুই। ও তোকে এতদিন যে কষ্ট দিয়েছে তার হিসেবে তুই করবি। এই বলে আমার পিস্তল আশার হাতে দিলাম। হৃদয়, আমার ফ্যামিলি কোথায়? তোর ফ্যামিলি সেফ আছে আপু, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, জাস্ট শুট হিম। জানিস, আমি নিজেকে নিয়ে খুব খুশি ছিলাম যতদিন না তোর সাথে দেখা হয়েছিল, কিন্তু এখন নিজের প্রতি ঘৃণা হয়। কত খারাপ কাজ করিয়েছিস আমাকে দিয়ে, কত কষ্ট দিয়েছিস আমার ফ্যামিলিকে। একটা বুলেট তোর শাস্তির জন্য যথেষ্ট নয়। বলে আশায় নিজের বুটের ভিতর থেকে একটা ছুরি বের করে হৃদয়ের হাতের রক কেটে দিল। হৃদয় পেটে ছটফট করতে লাগলো। তারপর আশা হৃদয়কে শিকল দিয়ে বেঁধে দিল আর ওর মুখ কাপড় দিয়ে বেঁধে দিল, যাতে ওর চিৎকার শুনে ওকে কেউ বাঁচানোর জন্য না আসতে পারে। এরপর আশা বলল, এখন তুই বুঝতে পারবি মরণ কত যন্ত্রণাদায়ক। তিল তিল করে তুই প্রতি মুহূর্তে নিজের মৃত্যুর দিকে যাবি। তুই মরার জন্য ছটফট করবি, কিন্তু এত সহজে মরবি না। গুড বাই, এনজয় ইউর পেইনফুল ডেথ। এরপর হৃদয়কে সেখানে রেখে সবাই বেরিয়ে এলো। তখন আশা মামুনের হাতে পিস্তল দিয়ে বলল, ভাই, বেইমানি তো আমিও করেছি তোর সাথে, আর আমি চাই না আমার জন্য ডেভিল তার উসুল চেঞ্জ করুক। শুট মি। মারার হলে অনেক আগেই মেরে দিতাম, তোকে মারার জন্য 5 বছর অপেক্ষা করতে হতো না। কিন্তু তুই আমাকে এসব কেন জানাস নাই? আমি কিভাবে তোকে বিশ্বাস করাতাম যে এইসব কিছুর পিছনে মাস্টার মাইন্ড হৃদয়? আমার কাছে কোনো প্রুফ ছিল না, আর হৃদয় সব সময় তোর আশেপাশে থাকতো। আমি ভয় পেতাম যদি আমি তোকে সব বলে দিই, তাহলে ও আমার ফ্যামিলি কোনো ক্ষতি করে দিতে পারে। যা হবার হয়ে গেছে, এসব নিয়ে এখন ভাবার দরকার নেই। অল ইজ উইল ওয়েন অ্যান্ড ইজ উইল। হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছ। এরপর আর কি, আশা নিজের ফ্যামিলির কাছে ফিরে গেল। মামুন তার স্ত্রী আর মেয়েকে নিয়ে চলে গেল। আর মামুন নিজের কথা রাখতে চলে গেল স্টিভের কাছে। হ্যাঁ, ইন্টারপোল অফিসে মামুন কথা দিয়েছিল মামুনের মিশন শেষ হলে মামুন নিজে ওর কাছে গিয়ে ধরা দিবে। স্টিভ, আমার কাজ শেষ, এবার তুমি আমাকে নিয়ে যেতে পারো। না। কেন? আমি তোমাকে আর 5টা ক্রিমিনাল এবং আমি তোমাকে আর 5টা ক্রিমিনালের মতোই মনে করতাম, কিন্তু তুমি আলাদা। সবাই লাফায় একটা সেকেন্ড চান্স পাওয়ার অধিকার আছে। আমি তোমাকে সেই চান্সটা দিলাম। নিজেকে শুধরে নিও, নতুন করে নিজের জীবন শুরু করো। এই চান্সটা যদি আমি তখন পেতাম, যখন দরকার ছিল, তাহলে হয়তো আমার বর্তমান অন্যরকম হতে পারত। যাই হোক, স্টিভ, জীবনে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যদি আমার দরকার হয়, আমাকে স্মরণ করো। আমাকে তুমি পাশে পাবে। আজ থেকে জানবে, পুরো দুনিয়া তোমার বিপক্ষে গেলেও তোমার এই বন্ধুকে তুমি পাশে পাবে। ধন্যবাদ, আজ তাহলে আসি।
এরপর আর কি, খেল খতম, দোকান বন্ধ। দ্য এন্ড। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।